এই প্রিন্টগুলো একটাও দেয়নি, এগুলো একটাও এক্সিকিউট করেনি। এখন এই প্রিন্টগুলো আমাকে এক্সিকিউট করতে হলে এই ফাংশনকে কল করা লাগবে, এক কথায় ডাটা লাগবে। আমি এখানে ওই আগের মতো যেরকম এই যে ফার্স্ট টাইপে আমি কি করছি, ভাই ভেরিয়েবল আপনার ডিক্লেয়ার ইয়ারফোনটা, করছি না। ভাই আপনার ইয়ারফোনটা ঠিক করেন ভাইয়া। আপনার ইয়ারফোনটা ঝিরঝির করতেছে। এটা সাইফুল ভাইয়ের মনে হয়, সাইফুল ভাই। সাইফুল ভাই, ও আচ্ছা, সরি। আচ্ছা ঠিক আছে, এখন শোনা যায় ভালো? হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ তাহলে আমরা প্রেজেন্ট। ভালো করে দেখেন যে যে এখান থেকে এইটুকু আমরা হচ্ছে কি বলে ফাংশন ডিক্লেয়ার করছি, কিন্তু ফাংশনে এক্সিকিউট করেনি। এই ফাংশনটাকে এক্সিকিউট করাতে হলে আমাকে এইটুকু মানে ফাংশন নেম সহ এই প্যারান্থিসিস সহ এটাকে কপি করলাম কন্ট্রোল সি। যে কোনো জায়গায় যখন আমি পেস্ট করে দিব এই ফাংশন নেম ধরে দিয়ে যখন আমি রান দিব, দেখেন এই 4টা লাইন কোড এক্সিকিউট করে যাবে। এখন মনে করেন আপনার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, আপনার ছোট ভাইয়ের এবার বিয়ে হবে, এই না মেজো ভাইয়ের বিয়ে হলো, দিলাম প্রিন্ট, এক্সিকিউট করেন, দেখেন 2টা প্রিন্ট করে দিন, এই ছোট ভাই মেজো ভাইয়ের বিয়ে হয়ে গেছে। এখন আপনার ছোট ভাইয়ের বিয়ে দেন, বিয়েতে যখন যাবেন তখন মনে করেন ওই ফাংশনের যা যা আছে সব প্রিন্ট করে দেন, এই দেখেন 3 4 12 লাইন কোড প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা ফাংশনটাকে লিখতে পারি। তো সবাই একটু প্র্যাকটিস করেন একটু, হ্যাঁ ফাংশনের সিনট্যাক্স আমি যা যা লিখি স্ক্রিন শেয়ার দেন, দিয়ে প্র্যাকটিস করেন, তারপরে আগে মানে যারা ইয়েস সেকশনে আছেন, ইয়েস সেকশনে আপাতত 1 2 3 4 জন আছেন। আকরাম মানে আকরাম আছেন, আনোয়ার, ফাহিম, হাবিবুল্লাহ আর সাইফুল ভাই, 4জন একটু প্র্যাকটিস করেন। মহাইমিনা নেই, তুমিও থাকলে প্র্যাকটিস করেন। সবাই এবার একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি ভাইয়া। একটা ফাংশন ডিক্লেয়ার করেন, ফাংশনের ভিতরে কোড লেখেন, লিখে শেষ করেন। 9টা 59 পেজে গেছে, 10টা তাড়াতাড়ি আগাতে হবে। আচ্ছা এখানে আমি লিখে রাখি যত, এটা হচ্ছে আপনার
জি ভাইয়া। অ্যাড করছেন? জি ভাইয়া। ওই দেখান স্ক্রিন শেয়ার দেন, কিছু একটা করেন আমার মতো সেম জিনিস না, অন্য কিছু একটা করেছেন তো? লিখছি ভাই, কিছু একটা লিখছি। হয়তো এটা তার কি হ্যাঁ, লিখবো আপাতত, কি লিখবো কোন? তার লেখেন কিন্তু বুঝতে পারলেই হচ্ছে ফাংশন। আনাম প্রেজেন্ট করে দিচ্ছেন, দেখি আনামের কি অবস্থা না। এই যে আনাম করছে। নাম সাপ। ঠিক আছে, আনাম এই যে করতে প্র্যাকটিস করেছে। এখন এটা ফাইনের অবস্থা দেখে ওই প্র্যাকটিস করেছে। কোথায় কি করছে ফাংশন প্রিন্টিতে আর আমার সাথে আসলে থাকো ভাই, কোথায় কি অবস্থা আছে সাথে? আর আছে হাবিব ভাই, কি অবস্থা আপনার? ভাই আমি মোবাইলে জয়েন ঠিক করছি আছে। তো। ও আচ্ছা, উনি একটু এমার্জেন্সি অবস্থাতেন আসলে খুব করেন করে একটু স্ক্রিন শেয়ার ভালো দেখতে হবে। হ্যাঁ, অনেকদিন তো সুদীপ ভাইয়ের সাথে নাই, সুদীপ ভাই নাই, রুবেল ভাই নাই। ওনাদেরকে একটু আপনারা একটু পার্সোনালি নক করবেন না, মেসেঞ্জারে যাবেন কি ভাই এইভাবে দিয়ে বলবেন ভাই যে সুদীপ আপনারা ভাই তো মানে ওনার ফেস্টিভ আছে, মানে ওনার তো ফেস্টিভ্যাল আছে, পূজা আছে না, মানে ওনার এই কারণে ওনার জয়েন করতে পারতেছে না কি জানি না। এই যে সাইফুল ভাই দিচ্ছেন, সাইফুল ভাইয়ের পরে ভাই এটা আমার স্ক্রিন দেখাচ্ছে এখানে, ভার নিয়েছেন উনি। ওইটা আমার স্ক্রিন দেখাচ্ছে ভাই। সাইফুল ভাইটা না পিন করে দিচ্ছেন। সাইফুল ভাই হচ্ছে করেছে, হ্যাঁ পিন করছে। আচ্ছা, একটা প্রিন্ট স্টুডেন্ট কে প্রিন্ট করছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রিন্টকে ইনডেন্ট করছেন না, প্রিন্ট একটা ট্যাব আছে, তারপর দুইটা ট্যাব, তিনটা ট্যাব, চারটা ট্যাব, পাঁচটা ট্যাব, এরকম করবে না। এই সবগুলা প্রিন্টকে একটা ট্যাবে রাখবে, মানে এর বুঝতে হবে যে এই প্রিন্টগুলো একটার ভিতরে আছে, এর বাপ হচ্ছে ফাংশন মানে স্টুডেন্ট বাপ। আর এটা যেটা করছেন সেটা মনে হবে যে আহ, মানে লাস্টের প্রিন্ট হচ্ছে তার উপরের বাপ, তার প্রিন্ট হচ্ছে তার উপরের বাপ, আসলে তো তা না, এরা সবগুলা চাইল্ড আর কি একটা type। এগুলা সেই জন্য আমরা চাইল্ড আর প্যারেন্ট সবগুলো একটা ট্যাব, ভাই একটা একটা প্রবলেম। ট্যাব নাই না, জি স্যার, ভাই। সবগুলো একটা ট্যাব দিয়ে দেয়। ভাই আমার স্ক্রিনটা দেখেন, একটা জিনিস প্রবলেম দেখাচ্ছে, এটা আসলে ইন্টার দিলেও হয় না। আচ্ছা, হয়তো বা ওইটা অনলাইন এডিটরের কোনো প্রবলেম, তবে এইভাবে উনি ঠিকই করছেন, ইন্টার দিয়ে রাখবেন সবগুলা, মানে একটা ইনডেন্টে রাখবেন। আচ্ছা, কি বলছিলেন? ফাইন। ভাই আমার স্ক্রিনটা দেখেন, এখানে আমি যখন আমি, ও আচ্ছা ভ্যালুয়েশন দিইনি, এই জন্য সমস্যা হয়েছে। আমি একটা ভ্যালুয়েশন দিইনি এখানে, যদি ভ্যালুয়েশন দিই তাহলে ঠিক আছে ভাই। এই যে আমি এনে ইন্টিজার কল করছি, বাট এই ইন্টিজার তো ভ্যালু দেই নেই, বাট এটাকে আমি ঠিকই প্রিন্ট আউট করতেছি, তখন সে এরর মারতেছিল ওই যে হ্যাঁ। ভার ওয়ানে। জিরো তো মারবে, আচ্ছা ভ্যালু না দিয়ে প্রিন্ট করবেন কিভাবে? জি ভাই। ওকে, আমি তো শুধুমাত্র এই যে এখানে ডিক্লেয়ার করছি। ওকে, সাইফুল ভাই করছেন, আপাতত তিনজনকে পেয়েছি আমার সাথে কাজ করবেন। আচ্ছা, আমরা এই জিনিসটা শিখছি উইদাউট প্যারামিটার আর উইদাউট রিটার্ন টাইপ। উইদাউট মানে রিটার্ন টাইপে পড়ে যাচ্ছে, আমরা একটু প্যারামিটারে যাই। ঠিক আছে, আমরা এগুলা শিখছি, শেখার পরে একটু এন্টার শিখছি। এখন আমরা প্যারামিটার দেখব। প্যারামিটার জিনিসটা কিরকম, সে আগের উদাহরণে ফিরে আসি যে ধরেন আপনার একজন ফিমেল পার্সন, উনি ওনার ভাইয়ের বিয়েতে যাচ্ছে। ভাইয়ের বিয়েতে না, ভাইয়ের গায়ে হলুদে। ভাইয়ের গায়ে হলুদে যাওয়া মানে ভাইয়ের সাথে যার বিয়ে হবে, মানে সেই মেয়েটা, সে মেয়ের বাড়িতে যাচ্ছে। তো অনেক সময় দেখেন না, নিয়ে যায় কিছু সাথে করে, মিষ্টি নিয়ে যায়, অথবা কি বলে মাছ নিয়ে যায়, অথবা আরো কিছু কিছু নিয়ে যায় না সাথে করে। ভাই মাছের ভিতরে কিন্তু মনে টাকা করেন আছে, ওইটা হ্যাঁ, মাছের ভিতরে পয়সা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, মজার একটা বিষয় মনে একটা আবিষ্কার করছেন, চলেন এটা দিয়ে লাগাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মনে করেন বড় ভাইয়ের বিয়েতে মাছ নিলে, মাছের ভিতরে সে পয়সা ঢুকাইছে। পয়সা মনে করেন সে 5 টাকার কয়েন 10টা দিছে,
10টা 5 টাকার কয়েন দিই। ওকে, এই মজার কিছু নিয়ে আমরা ধরেন প্রোগ্রামিং শিখতে। আচ্ছা, আবার আরেকটা তো ফাংশন লিখি যে আমরা প্রথমে উইদাউট রিটার্ন টাইপ এবং উইথ রিটার্ন টাইপ লিখি। আচ্ছা, ফাংশন ফাংশন লিখলাম। এখন আবার ফাংশন নেম, এখানে নেমটা আমরা একটু স্পেসিফাই করে দিই যে আমরা, আচ্ছা আমার নাম মনে আসছে না কত। আচ্ছা ভাই, রিটার্ন উইথ মানি, ফাংশনের রিটার্ন উইথ মানি। আচ্ছা ঠিক আছে, আপাতত এটাই ঠিক আছে। আচ্ছা, এখন প্যারেন্ট দিলাম। এখন আপনাকে মনে করেন এর ভিতরে ওই মনে করেন সেই জিনিসটা মাছ অথবা টাকা পয়সা নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি ইন্টিজার টাইপেরই নেন, যে আপনি ধরেন জিনিসপত্র আগে আমি লিখে ফেলাই, তার ভিতর লিখলাম পয়েন্ট, COIN পয়েন্ট, একটু লিখি, ভয় পাইয়েন না, আমি শেষ করে তারপর লিখতে আসি। একটু কঠিন উদাহরণ এটি মজার জন্য, যেহেতু আপনি মনে করলেন এরকম কিছু একটা। আর এরকম, আর এখন এর নাম কি দিব, যে টোটাল মানি, পয়েন্টকে গুণ করবো, তাই না? এরকম কিছু একটা করে। ভাইয়ের স্ক্রিন কি দেখা যাচ্ছে ফাইন ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতেছি তো। আপনি ভাইকে প্রিন্ট করেন। কিন্তু বললাম মানে টোটালের গল্প পয়েন্ট, ভাই পয়েন্টে কেন ভেরিয়েবল ডিক্লারেশন করলেন ওখানে? আমি শেষ করি, আগে লিখি আর কি। আচ্ছা হ্যাঁ, আগে লেখা শেষ করে তারপর আমি ডিসক্রাইব করছি, মানে না হলে দুইটা একবারে করতে গেলে মানে কুলাই ফেলবো। বুঝতে পারছি। এখানে একটা প্রিন্ট, কারণ আপনার মানে জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করছি দেখেন, আমি বলেছিলাম যে ওই কিছু সাথে করে নিয়ে যেতে হবে, মানে মেয়েরা একটা মানে ছেলে ছোট বোন বেগিনার গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছে, তাকে কিছু সাথে করে নিয়ে যাবে। সে হচ্ছে কয়েন ঢুকাইছে আপনার মাছের ভিতরে, কথার কথা, ঠিক আছে? চিন্তা করে রাখলো যে আমি কয়েন মাছের ভিতরে ঢুকাবো, জাস্ট চিন্তা করে রাখছে। পরবর্তীতে এসে সে যখন সত্যি সত্যি যাচ্ছে আর কি, আমরা এই যে কল করবো যে মুহূর্তে, এটা কপি করলাম, টোটাল ফাংশন, এখানে ওই সাজেশনটা আসতেছে না, সাজেশন আসলে এটা যখন আপনারা এক্সপোর্ট করবেন সাজেশনটা চলে আসে। একটু রান দিই, ঠিক আছে? তারপরে বলতেছি দেশে কি হয়েছে। 25 আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনি মাছের ভিতরে বড় ভাইয়ের বিতে গিয়েছেন, মাছের ভিতরে 5টা কয়েন ঢুকাইছেন, হ্যাঁ? তাহলে বড় ভাইয়ের যে বাড়িওয়ালা মানে মেয়ে বাড়িওয়ালা, সে 25 টাকা পাইছে, 525। আচ্ছা, ছোট মেজো ভাইয়ের বাড়িওয়ালায় যখন আপনি যাবেন, মনে করেন মেজো ভাইয়ের বিয়েতে যাবেন এবার, ঠিক আছে? মেজো ভাইয়ের বিয়েতে আপনি দেখেন মেজো ভাই খুব মানে কি গরিব টাইপের, ঠিক আছে? তাকে আপনি 50টা মনে করেন কয়েন ঢুকাই দিলেন মাছের ভিতরে, তাহলে ওই বাড়িওয়ালা কয় টাকা পাইছে? 250 টাকা। আচ্ছা, এখন ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছেন মনে করেন, ঠিক আছে? টোটালটা পেস্ট করলাম, টোটালটা পেস্ট করে দেখেন ছোট ভাইয়ের বিয়েতে আপনি মনে করেন মাছের ভিতরে খুব দুষ্টামি করছেন, কি করছেন? 1 টাকা ঢুকাই দিচ্ছেন, যে ওটা পাওয়ার দরকার নেই, ছোট ভাই একটু মানে কি টাইপের মানে জ্বালায় না ছোট ভাইরা, ছোট ভাই আর ছোট বোন, এই জন্য ওনার ভিতরে মাছের ভিতরে 1 টাকা ঢুকাই দিচ্ছেন, তার বাড়ি এলা পাইছে 5 টাকা। দেখেন আমরা প্রথমে একটা ফাংশন কিন্তু ডিক্লেয়ার করে আসছি। এখন আপনি যখনই ওই মনে করেন কোন একটা ফাংশনে যেতে যাচ্ছেন, কিছু নিয়ে যাবেন এক কথায়, এটাকে বলা হয় যে ইনপুট প্যারামিটার, এক কথায় মানে প্রোগ্রামিং ভাষায় একটু পরে আসতেছি।
আগে রিয়েল লাইফ ভাষায় আসি, সেটা হচ্ছে আপনি কিছু নিয়ে যাবেন, নিয়ে এই ফাংশনকে বলতেছেন যে এই অনুযায়ী তুমি কাজটা করো। এটাকে বলা হয় উইথ রিটার্ন, মানে উইথ প্যারামিটার, যে তুমি আমি যেই মানে যে জিনিসটা অ্যাসাইন করে দিব তুমি সেইভাবে তুমি কাজটা করো। এক কথায় আমি যেটা দিব তুমি সেইভাবে কাজটা করো। এই জিনিসটা কিভাবে বলা হয়, এটাকে বলা হয় যে ফাংশন উইথ রিটার্ন টাইপ। এটা কিভাবে এখন লেখে সেটা ডিসক্রাইব করি আমি। এটা হচ্ছে ফাংশনের সে আগের মধ্যে ফাংশন কিওয়ার্ড থাকে, ফাংশনের নেম থাকে। এই যে আগে আমাদের প্যারান ছিল, এখানেও সে কিছুই ছিল না। মনে করে সে গায়ে হলুদের অনুষ্ঠানে গেছে, এই জিনিসগুলো আমি পুরাটা একটু কপি করে এর ভিতরে ঢুকাই, পুরাটাই কপি করে এর ভিতরে ঢুকাই। এই প্রিন্ট মানে ধরেন গায়ে হলুদে এই কাজগুলো সে করতে চাই, সাথে সাথে মনে করেন এটা একদম অন্যের বিয়েতে গেছে এক কথায়, ঠিক আছে। এই ফাংশনটা হচ্ছে অন্যের বিয়েতে, এই ফাংশন অন্যের বিয়েতে, সেজন্য তাকে আর কোনো কিছু নিয়ে যাওয়া লাগছে না, মানে মাছের ভিতরে পয়সা ঢোকানো লাগতেছে না। কিন্তু এটা হচ্ছে তার নিজের ভাইয়ের, বড় ভাইয়ের বিয়ে হচ্ছে, তখন সে তাকে 5টা কয়েন ঢুকাইছে। আগের মতো সে হলুদ ড্রেস যা যা খাওয়ানো লাগে সবকিছুই করবে, কিন্তু সে এখান থেকে কিছু নিয়ে যাচ্ছে সে ফাংশন, এই ফাংশনকে। এই জিনিসটা যখন হবে তখন বলা হয় এটাকে উইথ রিটার্ন টাইপ। তার মানে আমি যখন একটা ফাংশন, দেখেন টোটাল এই জিনিসটা মানে কয়েন, আমি 5টা কয়েন দিয়েছি একে, একে 5টা কয়েন দেওয়ার পরে এই 5টা কয়েন আমি এর ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, দেখেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, পরে ভেরিয়েবলের নাম দিচ্ছি টোটাল মান। টোটাল মানি ইকুয়াল অ্যাসাইন কি করছি, দেখেন এই যে আমি যে কয়েনটা তোমাকে প্রোভাইড করেছি, ওইটা যেহেতু 5 টাকার কয়েন, সেহেতু কয়েনকে 5 দিয়ে গুণ করো, গুণ করে টোটাল মানিটা রেখে দাও। আমার এই জিনিসটা কিন্তু বারবার অ্যাসাইন হচ্ছে কোথা থেকে, এই জায়গা থেকে। যখন আমি 5 প্রোভাইড করবো, 5 5 25, যখন আমি 50 প্রোভাইড করবো, 50 ইন্টু 5 250, যখন আমি 1 প্রোভাইড করবো 5 হচ্ছে 5, ঠিক আছে। তাহলে ডাইনামিক একটা ওয়ে আমার ক্রিয়েট হচ্ছে, যে আমি ফাংশন একটা ক্রিয়েট করে ফেলছি, কিন্তু বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, বিভিন্ন ভাইয়ের জন্য আমি বিভিন্ন রকম কয়েন প্রোভাইড করবো মাসের ভেতরে, ঠিক আছে। আর মাসের ভিতরে কয়েন প্রোভাইড করব, সেই কয়েন অনুযায়ী এই ফাংশনটা একটু একটা মেসেজ দিবে যে ওর বাড়িওয়ালা ঠিক কত টাকা পাইছে। সেটা কার উপর নির্ভর করবে, আমার উপর নির্ভর করবে, মানে কল যখন করব তখন নির্ভর করবে, ঠিক আছে। ধরেন বড় ভাইয়ের বিয়ে হয়েছে গত বছরে, মেজো ভাইয়ের বিয়ে হয়েছে এই বছরে, তো এক এক সময় এক একটা জিনিস প্রোভাইড করতে হতে পারে, তখন আমরা এইভাবে ইনপুট প্যারামিটার প্রোভাইড করি। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, এটা একটু কথাটা বলি। সেটা হচ্ছে ফার্স্টে আমরা এই যে প্যারামিটার কিভাবে লিখি, প্যারামিটার লিখিতে প্রথমে যা খুশি তাই আমাদের একটা নাম দিব। আমি এখানে কয়েন দিচ্ছি, কয়েন, তারপরে একটা ক্লোন দিব, তারপরে বলে দিব যে এই প্যারামিটারটা কি টাইপের ভ্যালুটা নিবে। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, ঠিক আছে। এই ফাংশন ডিক্লেয়ার করার সময়, এই টোটাল ফাংশন ডিক্লেয়ার করার সময় আমাকে বলে দিতে হবে যে প্যারামিটারের নাম এবং প্যারামিটারটা কি টাইপের ভ্যালু নিবে। আমি দেখেন যখন কল করতে যাব, তখন কয়েন 5 কয়েন আমি একে প্রোভাইড করবো, মানে 5টা ইন্টিজার, 5 ইন্টিজার, 5 তো ইন্টিজার টাইপ, এটা ইন্টিজার টাইপ, এটা প্রোভাইড করতেছি কয়েনের ভিতরে। এখানে এখানে কি বলে প্রোভাইড করা হচ্ছে, সেজন্য আমরা ইন্টিজার টাইপটা দিয়ে আসছি। আমরা যদি এখানে ধরেন কোনোভাবে চেষ্টা করতাম যে স্ট্রিং টাইপের ভ্যালু প্রোভাইড করতে, তাহলে অবশ্যই আমাদের মানে ইরর দিবে, দেখেন ইরর চলে আসছে, দেখছেন। তাহলে অবশ্যই আমাকে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ারের মতো ডিক্লেয়ার করছে, ঠিক দেখেন উপরে এইটুকু পার্ট দেখেন, যেরকম ভেরিয়েবলের নাম লিখছিলাম, কোলন দিছিলাম, ইন্টিজার টাইপ, ঠিক সেম জিনিসই দেখেন কয়েন ইন্টিজার। দেখছেন আমি বলছিলাম সবকিছু মেলাবেন একটার সাথে আর একটা, ঠিক আছে। এও দেখেন সে সেম টাইপের মতোই, ভেরিয়েবলের মতোই আমাদের প্যারামিটারটা, যে প্যারামিটারের নাম দিবেন, প্যারামিটারটা কি টাইপের ভ্যালু নেবে সেটা বলে দিবেন। এখন আমরা তারপরে যাই কিন্তু ভ্যালু সেট করেছিলাম কোনো এক সময়, তাই না, ভেরিয়েবলের ভ্যালু সেট করছিলাম। আমরা যখন ফাংশনকে কল করছি, কল করার সময় আমরা ভ্যালুটা সেট করে দিচ্ছি। আচ্ছা, করার সময় একটু ডিফারেন্স এরকম, যে আগে আমরা করতাম যে এরকম ইকুয়াল সাইন দিয়ে আমরা ইয়া করতাম, কি বলে ভ্যালু অ্যাসাইন করতাম,
কিন্তু এটা একটু না, এইটা একটু মাথায় রাখবেন। ইকুয়াল সাইন না, এখানেও আপনাকে ক্লোন দিতে হবে। যারা এক্স করে করবেন তারা খুব স্মুথলি করতে পারবেন। তো যখনই ফাংশনের নামটা লিখবেন, দিয়ে ইন্টার করবেন, হিট করবেন, তখন অটো সাজেশন চলে আসে এটা অলরেডি। ঠিক আছে, খুবই স্মুথলি কাজ করা যায় ওই জন্য। তবে এখন এখানেই করেন, কষ্ট হোক, তবে প্রোগ্রামিং শিখতে পারবেন আর কি। ঠিক আছে, আপনারাও একটা ধরেন, আমি তো মাসের একটা উদাহরণ দিচ্ছি, আপনার অন্য একটা উদাহরণ নিয়ে আমাকে একটা ইনপুট প্রোভাইড করে একটা ফাংশন লিখে দেখান আর কি। আমি এটাকে একটু কমেন্ট করে দিই। সবাই প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আপনার প্র্যাকটিস করতেছেন, নোট দিয়ে দিব না? যদি নোট দেখেন নাকি, যদি দেখেন আর কি দেখেন। পরবর্তীতে আসলে একটা
ভাইয়া আপনি যখন প্যারামিটার ভিতরে কয়েন দিয়া যখন 5 দিলেন এখানে, ঠিক আছে, তখন সেটাকে কল করার সময় আপনি শুধু জাস্ট মানে ইনপুটটা দিছিলেন কোন জায়গায় জানি ফার্স্ট টাইমে যখন এটা ইনপুটটা দিয়েছেন যখন কল করছেন, ওই যে দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কিন্তু আমার ইনটু দেয়নি তো, মাল্টিপ্লাই করছি কোন জায়গায় সেটা? কোনটা বললেন? ফার্স্ট টাইমে যখন আমরা ফাংশন কল করার সময় প্যারামিটার দিলাম কয়েন ক্লোন 5, তাই তো? আর যখন এই এই যে এটা হ্যাঁ হ্যাঁ, কয়েন ক্লোন 5 দিছিলাম প্রথমে, এখানে 5 দিছিলাম না ক্লোন দিয়া? কয়েন কয়েন দিয়েছিলেন ইন্টিজার টাইপ বলে দিয়েছিলাম। হ্যাঁ, ইন্টিজার টাইপ আবার তো মাল্টিপ্লাই করছিলাম, এই যে ইন্টিজার দিয়ে তার আগে মাল্টিপ্লাই করছিলেন নাকি? হ্যাঁ, আমি মাল্টিপ্লাই করছিলাম, যেহেতু আপনি ধরেন 5 টাকার কয়েন প্রোভাইড করছেন, সেজন্য 5 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, কথার কথা। যদি আপনি 1 টাকার কয়েন প্রোভাইড করতেন, তাহলে 1 টাকার 1 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো না। যদি 2 টাকার কয়েন প্রোভাইড করতেন, 2 টাকার কয়েন দিয়ে গুণ করতেন। ইচ্ছা দেখেন, আমি যখন এই কি বলে যে এটা যখন কয়েন আমি 5 এটাকে পাঠাই দিচ্ছি, আমি এখানে পাঠাই দেওয়ার সাথে সাথে এই কয়েনটার ভ্যালু এখন 5। আমি এই কয়েনটার ভ্যালু যখন 5, এই কয়েনটা কিন্তু আপনার এখান থেকে এই ব্লকে আমি ইউজ করতে পারবো, এই ভেরিয়েবলটা ইউজ করতে পারবো, এখন এই প্যারামিটার নামটা ইউজ করতে পারবো এখানে। আর এই প্যারামিটার নাম ইউজ করা মানে এই প্যারামিটারের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইউজ করতে হবে। আর সেই ভ্যালুটা হচ্ছে আমি যদি 5 প্রোভাইড করি তাহলে 5 আছে, তাহলে সেই এখন কয়েন যদি 5 হয়, 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 × 25 এখানে অ্যাসাইন করে দিচ্ছি। আমি যদি ধরেন এখানে 50টা কয়েন প্রোভাইড করি, তাহলে 50 × 5 250 এখানে অ্যাসাইন করে দিতে পারি। এক কথায় আমি এই জিনিসটা আমি এই আমার ফাংশনের ভিতরে কাজে লাগাতে পারি। ওকে, প্র্যাকটিস করেছেন? দেখেন তাড়াতাড়ি আগে, তারপরে আমরা আরেকদিন দেখতে পাচ্ছি কি করছেন উনি, ফাংশন দিচ্ছেন, ফাংশন রিটার্ন প্যারামিটার। আচ্ছা, নাম দিচ্ছেন হচ্ছে মানি ইন্টিজার টাইপের, একটা ভেরিয়েবল দিয়েছে টোটাল মানি, মানিকে 7 দিয়ে এই কোলন দিচ্ছেন কেন মানির পরে? কোলন হবে না, এটা ভেরিয়েবলকে ইনটু করতেছেন 7 দিয়ে, ঠিক আছে? তো তারপরে উনি করছেন কি, প্রাইস করছেন রিসিভ মানি ফ্রম রিটার্ন প্যারামিটার টাকা। যে ওই হ্যাঁ, ওইটা প্রিন্ট করে দেন একটু ভেরিয়েবলটা ওর ভিতরে। আর এখানে আবার স্টার দিয়েছেন কি জন্য? প্যারামিটারের বামের ভিতরে স্টার, এই জায়গাটাই। এবার আপনি হচ্ছে ই করেন, কি বলে এটাকে একটা প্রিন্ট করে দেন। সবসময় এখানে আপনি চিন্তা করেন যে এই যে ক্লোনের ভিতরে আপনি এখানে ইনটু দিতে যাচ্ছিলেন কেন? এখানে তো ইনটু দিবেন না, এখানে জাস্ট প্যারামিটারটা দিবেন, মানে আর্গুমেন্টটা দিবেন। আমি আরেকবার ডিসপ্লে করতে চাই, আরেকটু ক্লিয়ার করতে, কারণ আমি আনামের আনাম করছেন কি একটা এক্সটেন্ড মানি নামে ফাংশন নিছে, মানে দিছে ইন্টিজার দিচ্ছেন, আচ্ছা লেট ভেরিয়েবল নিয়েছেন। উনি দেখেন একটা স্মার্ট ওয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, যেহেতু আমাকে এই ওয়ার্নিংটা দিচ্ছে বা ইরোতেই দিচ্ছে, ওয়ার্নিং না, এটা ইরোট বলা, ওয়ার্নিং বলা হয়। জি জি, আমি উনি একবার সরাসরি দিয়ে দিচ্ছে, লেট দিয়ে দিচ্ছে যে টোটাল মানি থেকে মাইনাস করো, মাইনাস না, এটা সব ইকুয়াল, আমি দেখতে পাচ্ছি কম, এটা ইকুয়ালই হবে, মানিকে 20 দিয়ে গুণ করতে হবে, গুণ করো, গুণ করে টোটাল ভ্যালুতে প্রোভাইড করো, দিয়ে সেটা হচ্ছে আমি এখানে দুইটা সমস্যায় পড়ছিলাম। বলেন। একটা হচ্ছে এই যে ইন্টিজারের ইয়েটা আমি আইএনটি ছোট হাতের দিছি আর এরা ক্যাচ করে নাই, পরবর্তীতে বড় হাতের করছি, ক্যাচ করছে, বার দিছি আর একটা মানে এক্সেপশন আসছে, এরপরে আবার লেট দিয়ে দিছি, শেষ। ঠিক আছে, অবশ্যই আপনাকে টাইপটা মানে ভ্যালু টাইপটা অবশ্যই বড় হাতে দিতে হবে, সেটা ইন্টিজার হোক, স্ট্রিং হোক, সেটা বুলিয়ান হোক, সেটা ফ্লোটিং হোক, সেটা ডাবল হোক, যাই হোক না কেন আপনাকে বলতে হবে যে তুমি। আর সাইফুল ভাই কি অবস্থা, উনি কি আমাদের সাথে আসছেন? আর সবাইকে বলতেছি যে আমি প্রেসার দিব না কাউকে, হয়তো বা বলবেন যে না ভাই একটু বিজি হয়ে গেছি, বা সাইফুল ভাই কি আছেন? আচ্ছা, আমরা চেক করছি, আপনি মানে প্র্যাকটিস করছেন।
আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই, করেন। আর ফাইন একটু প্রবলেমে পড়ছিলেন, সেই প্রবলেমটা একটু ডিসক্রাইব করেন। এই যে প্রবলেম গুলো পড়লে তখন আমার কিছু ডিসক্রাইব মাথায় আসে, মানে কোশ্চেন আর মাথায় আসে তখন হয়তো ডিসক্রাইব করা যায়। উনি করছিলেন কি, যখন আমরা ফাংশনে প্যারামিটার, এটাকে বলা হয় আর্গুমেন্ট, আর্গুমেন্ট পাস করছিলাম, এটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এটাকে বলা হয় প্যারামিটার। এগুলোর নাম মনে রাখা না রাখলেও চলবে। বাংলা ভাষায় যে এখানে যে নামটা থাকবে এর ভিতরে আমি এই পাস ভ্যালুটা অ্যাসাইন করছি। উনি কি করছে দেখেন, ইনটু 5 মারছে না, ইনটু 5 মারার তো দরকার নেই। আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করছি তখন বলেছি যে প্যারামিটারের নামটা হবে আমাদের যা খুশি তাই, তারপর ক্লোন দিয়ে বলে দেবো যে এই প্যারামিটারটা কি টাইপের ভ্যালু নিবে। হ্যাঁ, যে এই ফাংশনে যখন আমরা যে প্যারামিটার প্রোভাইড করবো, মানে যে আর্গুমেন্ট, এটাকে কিন্তু আবার ভ্যালু বলা হয় না। এগুলা মানে প্রোগ্রামিং ভাষায় এরকম মানে নাম ইউজ করা হয়, আর্গুমেন্ট। আমরা আগে মানে ভেরিয়েবলের বেলায় কি বলতাম, এটাকে ভ্যালু বলতাম না, যে এটা ভ্যালু প্রোভাইড করছে, এটাকে আবার বলা হয় আর্গুমেন্ট। ঠিক আছে, তো নামগুলা মনে না রাখলেও চলবে। মনে করেন যে এটা যখন প্রোভাইড করা যায়, এর ভ্যালু প্রোভাইড না, আমি তো এখন টিচার, আমাকে ভালোটাই বলতে হবে। যখন প্যারামিটারের আর্গুমেন্ট প্রোভাইড করা হয়, আর্গুমেন্ট মানে ভ্যালু এক কথায়, তখন এই ভ্যালুটা এ পেয়ে যায়। খুব মনোযোগ দিয়ে দেখবেন যে মনে করেন টোটাল আমি 27 থেকে 36 নম্বর লাইন একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেললাম। ডিক্লেয়ার করার সময় বললাম যে এর ভিতরে একটা প্যারামিটার নেবে, সেই প্যারামিটারটার রিটার্ন টাইপ হবে, মানে যে প্যারামিটার ভ্যালু অবশ্যই ইন্টিজার টাইপ হতে হবে। ঠিক আছে, এখন যখন আমরা ফাংশন কল করব, কল করার সময় আমরা সেম নেম দিব, কিন্তু এই সেম নেমটা ইউজ করতে হবে এখানে, সবাই এইটুকু মনে রাখবেন। এখানে কিন্তু আপনি যদি বাই চান্স অন্য কিছু নাম দিয়ে ফেলি নিবে না, আপনি এখানে যে নামটা দিবেন সেই সেম নেমটা এখানেও লিখতে হবে। লেখার পরে আগের মতো ক্লোন দিতে হবে, দিয়ে এই আর্গুমেন্টটা এবার পাস করতে হবে, মানে ভ্যালুটা পাস করতে হবে, যে কত ভ্যালু আপনি দিতে চাচ্ছেন এই ফাংশনটাকে। যখন আপনি এই পয়েন্টটাকে পাস ভ্যালু পাস করে দিবেন, তার মানে এই লাইনটা পাস করে দিলেন, তখন এই 27 থেকে এটা কল হওয়া, মানে এটা ভালো করে মনে করবেন যে প্রোগ্রামিং তো উপর থেকে পড়তে শুরু করে, পড়তে পড়তে এসে 27 নম্বর লাইনে এসে সে দেখবে আমাকে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে। এইটুকু পড়ে সে বলবে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, তার মানে আমাকে এখন স্কিপ করে যেতে হবে, আমি এখন এই কাজটুকু করতে পারবো না। কখন করতে পারবো, যখন এই ফাংশনটাকে ডাকা হবে, এক কথায় কল করা হবে, যখন সে ফাংশন আবার প্রোগ্রামিং করতে করতে 39 নম্বরে আসবে, তখন সে ডাকবে এই ফাংশনটাকে। এখানে আসার পরে সে এই 27 নম্বর লাইনে ফিরে আসবে। 27 নম্বর লাইনে ফিরে আসবে কি নিয়ে ফিরে আসবে, পয়েন্টকে পাস, এই ভ্যালুটা নিয়ে ফিরে আসবে, মানে আর্গুমেন্টটা নিয়ে ফিরে আসবে 27 নম্বর লাইনে, নিয়ে বলবে এর পয়েন্টটাকে পাস অ্যাসাইন করে দিবে। অ্যাসাইন করার দেওয়ার পরে এই যে ব্লকের ভিতরে যে কোডগুলো আছে এক্সিকিউট করবে। এখন আমি কি করেছি কি, এই পয়েন্টটা কিন্তু এই ফাংশনের একটা বলা যায় নেম, বা নেমই বলে, তো এইটা আমি এর ভিতরে ইউজ করতে পারবো। তো আমি এখানে ইউজ করছি কিভাবে, এই পয়েন্টকে 5 দিয়ে গুণ করছি, গুণ করার পরে টোটাল আমি এই যে যেহেতু ভাগ না, আমরা মানে একবারই এটাকে অ্যাসাইন করতে, সেই জন্য এক্সপোর্ট মানে সুইচ বলে যে তুমি যদি একটা বারই অ্যাসাইন করতেছি একটা ভেরিয়েবলে, সেকেন্ড টাইম আর অ্যাসাইন করছো না, সেহেতু ভাগ না নিয়ে লেট মানে কনস্ট্যান্ট নাম, তাহলে কিছু মেমোরি বাঁচবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি করছি, এটাকে টোটাল ইনটু করে একে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সেই জিনিসটাকে আমরা আবার প্রিন্ট করছি, এই টোটাল এই এক্সিকিউটর কলম। তাহলে জিনিসটা এটাই যে প্রোগ্রামিং করতে করতে যখন 27 নম্বর লাইনে আসবে, সে কিন্তু এইগুলা কাজ করবে না 27 থেকে 36 নম্বর লাইনে, সে আবার 37 নম্বর লাইনে চলে আসবে, স্কিপ করবে 27 থেকে 36, 37, 38, 39 নম্বর লাইনে যখন এসে দেখবে যে তোমার এই ফাংশনটা কল হয়েছে, তখন এই ফাংশন নেম টু এই খুঁজতে শুরু করবে আবার প্রথম দিকে, যে কোথায় আছে এই ফাংশন নেম টু, খুঁজে 27 নম্বর লাইনে পেয়ে যাবে, এই যে সেই ফাংশন, এই ব্যাটাকে খুঁজে পাইছি। আচ্ছা, একে তুমি আমি প্রোভাইড করছি কি পাস, তখন এই পাস একে অ্যাসাইন করে দিবে, যে এইভাবে থাকছে। এই হচ্ছে ফাংশনটা। চলেন এবার সাইফুল ভাইয়ের স্ক্রিন দেখে আসি, উনি কতদূর আগে আছে। ওকে, এগুলো স্ক্রিন দেখান।
হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু খুবই আস্তে আর কি। স্ক্রিনটা মানে দেখা যায়, হ্যাঁ স্ক্রিনটা এবার আসছে। এই তো আসছে। স্ক্রিন স্ক্রিন স্ক্রিন। আচ্ছা আমি ঠিক কথা বুঝতে পারছি না আপনার। আচ্ছা আমি একটু চেক করি, একটু জুম ইন করেন তো, মানে কন্ট্রোল প্লাস প্লাস করে জুম করা যায়, মানে কন্ট্রোল প্লাস, হ্যাঁ কন্ট্রোল প্লাস প্লাস করে জুম করেন তো আপনার ইয়েটা একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। এবার হচ্ছে স্টুডেন্ট ফ্যাসিলিটি দিছেন, ওয়েভার দিছেন, ওয়াও নাইস, ইন্টিজার টাইপের ওয়েভার দিবেন, লেট ভেরিয়েবল নিছেন, সেভ মানি ইকুয়াল দিছেন ওয়েভার ইনটু 10। আচ্ছা দিয়ে টোটালটাকে প্রিন্ট করে দিচ্ছেন। আচ্ছা এক্সিকিউট করেছেন ওয়েভার দিয়ে এক সময় 50 এক্সিকিউট করে দেন। আউটপুটটা একটু দেখান তো নিচে নিয়ে এসে। এই যে হ্যাঁ আউটপুট গুলো শো করে। এই বুঝে গেছেন যে আসলে এইভাবে ইনপুট গুলা কাজ, কিন্তু এভাবে কিন্তু ফাংশন দিয়ে আমরা অনেক 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 কাজ করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেলতে পারি, ওর ভিতরে আমরা ইনপুট মানে আমরা যেটা চাচ্ছি সেটাকে পাঠাই দিই, ওইটাকে ফাংশনের ভিতরে ম্যানিপুলেট করে রাখে। যে আগে থেকে বলে আসে যে এই ভ্যালুটা মানে যে কোনো তুমি ভ্যালু পাও না কেন, তুমি একটা পার্টিকুলার কাজ করে ফেলবে, এই ম্যানিপুলেটটা আমাকে দেখাই। যেরকম মনে করেন একটা আপনার ফ্যাক্টরিয়াল ক্রিয়েট করে ফেলতে পারি, ওখানে যদি আমি 5 কে পাঠাই দিই, 5 এর ফ্যাক্টরিয়াল গুলো আমাকে শো করে দেয়। ফ্যাক্টরিয়াল তো সবাই জানে যে ওই যে 5 এর ফ্যাক্টরিয়াল কত 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 আছে না, আপনারা জানেন না যারা ম্যাথ শিখছেন। হ্যাঁ এই এই আর কি 125 নিচে আবার ভার লেট হ্যালেটে কনভার্ট করে দিয়ে ভারকে লেটে কনভার্ট করে দিয়ে। আচ্ছা ভার আর লেট পার্থক্য হচ্ছে এটাই যে আমরা এই যে সেভ মানি ইকুয়াল টু ওয়েভার ইনটু 10, এটা আপনি একটা বারই অ্যাসাইন করছেন, সেকেন্ড টাইম আর অ্যাসাইন করেননি, সেজন্য ভার না নিয়ে লেট নিতে হবে। এই জন্য লেট নেবেন মানে কনস্ট্যান্ট নিতে হবে, এই জন্য ভার না নিয়ে লেট নেবেন। ঠিক আছে, তাহলে লেট লেট একটু বেশি জায়গা খায় মেমোরিতে, আর সরি ভার বেশি জায়গা খায় আর লেট কম জায়গা খায়। এই জন্য যদি আমাদের শুধুমাত্র একটা ভেরিয়েবলকে একবারই অ্যাসাইন করা হয়, সেকেন্ড টাইম আর অ্যাসাইন করবো না বা করছে না, সেই জন্য আমরা লেট নিব। আর যদি সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম আমরা বারবার যেরকম কাউন্টার 1 2 3 4 5 আমরা এরকম কাউন্টার নিয়ে কাজ করছিলাম, কাউন্টার এরকম বারবার চেঞ্জ হতে থাকবে, এই জন্য আমরা কাউন্টারকে ভেরিয়েবল টাইপ দিলাম। আর হচ্ছে দেখা যাচ্ছে যেরকম ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে আমরা কাজ করি নাই, ফ্ল্যাগ নিয়েও কাজ করবো, ফ্ল্যাগ অথবা মানে কনস্ট্যান্ট যেরকম পায়ের কনস্ট্যান্ট নিয়ে কাজ করছিলাম একদিন, যে পায়ের সমান 3.1416, এটা জীবনে কোনোদিন আমরা চেঞ্জ করবো না, মানে পায়ের মান তো জীবনে কোনো চেঞ্জ হবে না, সবসময় কনস্ট্যান্টই থাকবে। এই জন্য আমরা লেট টাইপের ভেরিয়েবল মানে ইয়া নিব, ভেরিয়েবল নিব যে আমরা কনস্ট্যান্ট টাইপ বলা হয় এটাকে, সেই জন্য যে তাকে একবার শুধুমাত্র একবারই আমরা ভ্যালু অ্যাসাইন করব। আচ্ছা ঠিক আছে আগাই, ঠিক আছে ওকে। তাহলে আমি কিন্তু এই যে কিছু জিনিসপত্র লিখছি, হ্যাঁ কিভাবে সিনট্যাক্সটা আপনারা লিখবেন, কিভাবে লিখবেন বুঝবেন। এখন থার্ড টাইপ যাব নাকি কোন দিকে যাব সেটা একটা বড় কথা। ভাই আগান ভাই, সমস্যা নেই। ঠিক আছে আগাতে থাকি, তারপরে হয়তো আপনারা বুঝে যাবেন যে এখন আমরা থার্ডটা রিটার্ন টাইপটা লিখে ফেলি। হ্যাঁ রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ না, আমি মাঝে মাঝে হারিয়ে যাই যে আমি কোথায় যাব সেটা খুঁজে পাই না। এখন হচ্ছে ফাংশন, আবার সে ফাংশন দিলাম। আচ্ছা মনে করেন এবার ওই যে মেয়ে গায়ে হলুদের বাড়িতে গেছে, ও শুধু কিছু নিয়ে যাবে না, ওই যে দেখেন না ওরা আবার শাড়ি পরাই দেয়, যারা যারা গেছে তাদেরকে শাড়ি গিফট করে না, সে আবার নিয়েও আসবে, এরকম একটা জিনিস মনে করে। ঠিক আছে, প্রোগ্রামিংটা আসলে রিয়েল লাইফ, রিয়েল টাস্ক নেবেন তাহলে বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমি কিছু দিব না, এই যে আমি টাকা পয়সা যে দিব মাসের ভিতরে, আমি যে গেলাম তোমাদের বাড়িতে না, এটা করে কিন্তু গায়ে হলুদের সময় যারা যায় তাদের সবাইকে একটা করে শাড়ি গিফট করে, কি জন্য করে জানি না, করে আর কি।
আচ্ছা এখন শাড়ি গিফট করতে হবে, ঠিক আছে টাইম ভাই আপনি দিবেন তো, আপনার যারা শালীরা আসবে তাদের শাড়ি গিফট করবেন তো? ইনশাল্লাহ একটু কম দেবো। আচ্ছা ঠিক আছে, উনি যেন ফাহিম একটা ভাই শাড়ি মনে হয় gift না করবেন। দিবে, ফাহিম ভাই এরকম মনে হয় না, দিবে না। আচ্ছা, ঠিক আছে। এই করবে না। এই করবে না না? আচ্ছা ঠিক আছে, আমরা আগাই চলেন। এবার আর একটা ফাংশন নেম দিই, যে ফাংশন নেম লিখে এরকম লিখি প্যারামিটার আর উইথ রিটার্ন। সে আগের মতো মনে করেন আমরা মাছের ভিতর কয়েন ঢুকাবো, ঠিক আছে মাছের ভিতরে কয়েনই ঢুকাবো, বাজার কয়েনই ঢুকে দিচ্ছি কয়েন। এই কয়েনটা হচ্ছে ডিজিটাল টাইপ, টাইপ নাম এটা। আর আচ্ছা রিটার্ন টাইপটা কিভাবে দেখি, সিনট্যাক্সটা একটু মনে রাখবেন। এভাবে একটা ড্যাশ দিবেন, এভাবে হচ্ছে মানে ডাইনের এই ব্র্যাকেটটা দিবেন, ঠিক আছে। এরপরে রিটার্ন টাইপটা বলবেন। টাইপ বলতে কি ভেরিয়েবলে সে টাইপ, ইন্টিজার হোক, ফ্লোট হোক, আর স্ট্রিং হোক, যা খুশি টাইপ, ঠিক আছে। আচ্ছা শাড়ির টাইপ তো আমরা তো আর জানি না, কাস্টম টাইপ ওইটা শাড়ি। তো মনে করেন এখন শাড়ির টাইপটা কি, একটা কিছু একটা বলি যে এটা স্ট্রিং টাইপ, মনে করেন শাড়িটা আছে একদম স্ট্রিং টাইপ, কোথার থেকে আর স্ট্রিং মানে শাড়িটা নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো মানে কন্ডিশন দিয়ে ফোন করে যে তুমি যাবো তোমার গায়ে হলে যে তুমি কিন্তু অবশ্যই আমাকে একটা শাড়ি গিফট করবে, না হলে কিন্তু মানে মান সম্মান তোমাদের রাখবো না একসাথে। ওকে, এখন আবার ক্লোন দিলাম, এন্টার দিলাম। এখন টোটালটা সে আগের মতো, শুধুমাত্র এই যে 8 দেখেন টোটালটা এই আগের মতোই, এই ইন্টিজার টাইপ দিছি আর রিটার্ন টাইপ দিছি। আচ্ছা তাহলে কি করছি আগের মতোই, এইটুকু এই পাঠটুকু আগের মতোই। আমার আর একটা জিনিস মনে পড়ছে, শিখাতে শেখাতে ওইটাও শিখতে হবে, শেখাতে হবে। আমি যখন থেমে যাই মনে করবেন যে আমি কিছু ভাবতেছি, কারণ আমার কিছু মনে আসছে, যে আমার এই যে এখন মনে আসছে আর একটা জিনিস শিখাতে হবে, 4 নম্বর জিনিস শিখাইতে হবে। আচ্ছা সেটাই যাচ্ছি। সেটা হচ্ছে এটা হলো এটা কি বলে, এই যে আগের মতোই যে ফাংশন নেম থাকবে, তার হচ্ছে প্যারামিটার থাকবে, আর রিটার্ন টাইপ মানে কি করবো, এই ফাংশনটা কিছু একটা প্রোভাইড করবে, মানে ওই যে বললাম যে বিয়ে বাড়িতে সে কিছু নিয়েই যাবে না, সে কিছু নিয়েও আসবে এক কথাই। হ্যাঁ, যখন আমরা কল করব তখন আমরা এখানে কিন্তু নিয়ে যাচ্ছিলাম যে 5টা কয়েন নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু নিয়ে আসেনি এক কথাই এখানে। কিন্তু এখন আর তা না, ক্রিয়া নিয়ার লাইফ কিছু দিব কিছু দিব, মানে না এছাড়া হবে না, ঠিক আছে। এখন হচ্ছে সেই কাজটাই করতে হবে, কিভাবে করবো, কি উদাহরণ নিয়ে করবো। কয়েনটা সে আগের মতো কয়েন নিয়ে টোটালটা কপি করে এটাকে করলাম। আচ্ছা এখানে 10 মানে 10, আচ্ছা কয়েন কখনো 10 হয় না, 2 টাকার কয়েন, 2 টাকার কয়েন হবে। আর কি করা যায়, আর মানে বলেন আপনারা আইডিয়া দেন না, কিছু একটা আইডিয়া না দিলে আমি কি করে দিবো। ভাই 2 টাকা তো দিচ্ছেন এখানে, তাই না? এটা দিচ্ছেন, আচ্ছা। তারপর ভাই করেন এটাকে প্রিন্ট আউট, আপনারা আইডিয়া তো আপনারা বলে দিচ্ছেন। মানে এখানে এটাকে রিটার্ন করে দিবেন, সে 2 টাকা নিয়ে ফিরে আসতেছে। আচ্ছা একটা প্রিন্ট, হ্যাঁ এটা আচ্ছা এরকম মনে করেন তো, হ্যাঁ মনে করেন এরকম মনে করেন যে আর একটা ভেরিয়েবল নেই, কথার কথা, ঠিক আছে, আর একটা ভেরিয়েবল আমরা শাড়ি ইকুয়াল টু দিলাম, মনে করেন এই শাড়িটাকে আমরা তাকে দিয়ে দিব, এখনো দিইনি কিন্তু, ঠিক আছে দিচ্ছি পরে। আচ্ছা এই শাড়িটা কিনবো কি, মনে করেন তুমি যে কয়েনটা পাঠাইছো সেই টাকা দিয়ে আমি শাড়িটা কিনবো। মানে মেয়ে বাড়ি খুব চালাক, হ্যাঁ মাছটা কেটে টাকাগুলা বের করে দেখছে যে তুমি এই টাকা দিছো, ঠিক আছে তোমাকে ওই টাকা দিয়ে শাড়ি কিনে পাঠাই দেবো, এক্সট্রা করে টাকা আমি খরচ করবো না, ঠিক আছে। চলেন এরকম কিছু একটা করি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেরকম কিছু একটা করি। শাড়িটা বলেছিলাম যে স্ট্রিং টাইপ, অবশ্যই তো স্ট্রিং টাইপ নিতে হলে আমাকে ডাবল কোটেশন নিতে হবে, কনভার্ট করতে হবে, অথবা স্ট্রিং কনভার্ট করতে হবে। বললাম যে টেক ইওর শাড়ি, টেক ইওর শাড়ি,
শাড়ি শাড়ি প্রাইস ইন প্রাইস প্রাইস তোমার এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে ব্যাকস্ল্যাশ ভাই কম দামের শাড়ি হবে, total money। যদি 2 টাকা দিছে না কম দামের শাড়ি হবে এটা। না কম 2 টাকা না, এখানে গুণ করছে। হ্যাঁ। আমি প্রোভাইড করেছি, এখন তো করিনি, মানে এখন তো কয়েন যদি অনেক দিই আমি তাহলে তো আর 2 টাকা হবে না, 100টা কয়েন দিলে তো 200 টাকা হবে। আচ্ছা, এখানে প্রোভাইড করলাম এত টাকা। আমি আর একটা ভেরিয়েবল দিয়েছি শাড়ি, এটা অবশ্যই কিন্তু স্ট্রিং টাইপ। একটু দাঁড়ান, এই মাইক চলে যাবে। মাইকটা চলে যাক, তারপরে একটু বলি, ততক্ষণ লিখতে থেকে। খুব সতর্ক থাকতে হবে, এবার বেশি কম কয়েন দেওয়া যাবে না, ঠিক আছে? 500 টাকা কয়েন দিই, তাহলে 1000 টাকার শাড়ি পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, মানে আমি যা দিব তাই সে আমাকে তো দিবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আপাতত এটাকে আমরা স্টোর করি না, হ্যাঁ, স্টোর না করে রান করি, পরে করি। তাই কি হলো, এত ওয়ার্নিং এরর ওয়ার্নিং কেন? ভার লেট, আগে আমরা ভারে লেটকে ভারে কনভার্ট করিনি। ও আচ্ছা, এই যে ওয়ার্নিং গুলো ধরে রাখি, ক্লিয়ার করে দিয়ে তারপরে এবার ঠিক আছে। মেয়ে বাড়ি আলা গেট 5 টাকা, কি ব্যাপার? কোথায় এটাকে প্রিন্ট করেনি? নিচে আছে, নিচে আছে, একটু দাঁড়ান। কি হয়েছে? কয়েন রিটার্ন টাইপ কয়েন লোন এত কয়েনের আনইউজ। আমাকে স্পেলিং ভুল করছি, স্পেলিং ভুল করছিলাম উপরে। ভাই স্ক্রিনে তো পয়েন্ট তো ঠিকই আছে না, CYN দাঁড়ান তো একটু ভালো করে দেখি। COIN কয়েন লোন 500 টিকিট আছে। এই অনলাইন এডিটর তো কিছুক্ষণ আগে রিটার্ন টাইপটা বড় হাতে নিয়ে নিচ্ছিল, তো রিটার্ন তো ছোট হাতেরই হবে আমার যতটুকু মনে আছে। রিটার্ন করবো শাড়ি, শাড়িকে এখানে রিটার্ন করবে, রিটার্ন করা করে তাহলে টোটালটা কপি করবে। রেজাল্ট অফ অল টু এত কয়েন ইজ আনইউজ, কয়েন 500 আনইউজ কোথায় হয়েছে? এখানে তো আমরা ইউজ করছি, কয়েনকে 200 দিয়ে গুণ করছি। অনলাইন এডিটরে কিছু হয় মাঝে মাঝে, আবার রান করি, নাকি আমি কোথাও ভুল করছি? রেজাল্ট অফ অল কয়েন আনইউজ। হ্যাঁ সাইবুল ভাই, কোনো সলিউশন দেন তো, আমি তো কি ভুল করছি আমি রাইট খুঁজে পাচ্ছি না। ওই নামটা কপি করে নিছেন উইথ প্যারামিটার রিটার্ন ফাংশনের নামটা কপি করে নিছেন না? হ্যাঁ, কপিতে করলাম। আচ্ছা, ওটা নিচে আচ্ছা পয়েন্টস ব্যাপারটা হয়েছে একটা জিনিস, আমার যেটা মনে হচ্ছে এটা যদি হয়ে থাকে সেটা হবে নাকি এ আবার অনলাইন এডিটরে এটা নেয় না, কি ব্যাপার? রিটার্ন নেন না? আমি নেবে না কেন? না নেওয়ার তো কোনো কারণ দেখছে না। আমি তো ওর কিছু বুঝলাম না, বলছে যে রেজাল্ট অফ কল। ও আচ্ছা, রেজাল্টটা আমি কিছু ইউজ করি নাই,
আচ্ছা এটা ব্যাপার না তো, আমি তো সেটা তো করি নাই, সেটা ঠিকই আছে। তো আপনার এই প্রিন্টটা দেখাচ্ছে 500 দিতে 500 1000 কিও শাড়ি, এটা তো দেখাবে। আর সে বলতেছে আমি রেজাল্টটা ইউজ করি নাই। ভাইয়া প্রিন্ট দেন নাই তো? ভাইয়া প্রিন্ট দেন, না, ভাইয়া ও, প্রিন্ট দেন, আচ্ছা, প্রিন্ট দেন নাই তো? তো কিছু একটা প্রিন্ট দেবেন, এটা প্রিন্ট তো দিব তাই না? হ্যাঁ, একটা প্রিন্ট print দিন দিতে হবে। এই তো বললেন না ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রিন্ট দিতে হবে, আর পরে সে একটা আমার ওয়ার্নিং দিতে, সেই ওয়ার্নিংটা আমরা রিমুভ করবো, কিন্তু এর ভিতরে একটা প্রিন্ট তো দিতে হবে, তো বলবেন তো আপনি এটা প্রিন্ট দেন। আচ্ছা, আপনারা তো আমাকে ইউরোপ দেন, তো ভাবছিলাম কি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন কাটি ক্লিয়ার করি, করে পাঠাবো। উপরে একটা ওয়ার্নিং আছে, এটা আমি রিডিউস করবো, আমি তো প্রথমে বললাম যে আমি সেটা করি নাই, সেটা করতেছি পরে। আচ্ছা, ফার্স্টে আমি এই আউটপুটটা একটু দেখতে যাচ্ছি, এর ভিতরে প্রিন্ট দিই নাই, আপনারা তো একটু ধরাই দিবেন। হ্যাঁ, যাই হোক, আনামকে থ্যাংকস। জানি না আরো কত সময় লাগতো। এটা হচ্ছে যে আমি কি করছি, এ দেখেন, এখানে যাওয়ার পরে কি করছি, আমি বলেছি যে উইথ প্যারামিটার উইথ রিটার্ন টাইপ নামে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করার পরে এর প্যারামিটার হবে ইন্টিজার টাইপের, তার মানে আমরা কয়েন প্রোভাইড করতেছি, এখানে 500টা কয়েন প্রোভাইড করছি। আর আমি বলছি যে রিটার্ন টাইপটা স্ট্রিং হবে। তো স্ট্রিংটা আপনারা কল্পনা করেন যে আমরা সারি নিব আর কি, হ্যাঁ, টাকা প্রোভাইড করব, সেই টাকা সারি নেব। তো মেয়ে বাড়িওয়ালা কি করলো, প্রথমে টোটাল মানিকে কয়েন দিয়ে 2 দিয়ে গুণ করলো। এবার মনে করেন 2 টাকার কয়েন দিয়ে আমরা হচ্ছে সবগুলা দিয়েছি 2 টাকার কয়েন, তো সে গুণ করে টোটাল মানিতে রাখার পরে এবার বাড়িওয়ালা মনে করেন বাজারে গেছে, যে ওই যত টাকা সে প্রোভাইড করবে তত টাকাকে দিয়ে একটা শাড়ি কিনে দিবে, বলে দেবে টেক ইওর শাড়ি এন্ড প্রাইস। যাই হোক, সে এটা দিয়ে একটা শাড়ি কিনে দিল। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট প্রিন্ট করার জন্য একটা মেসেজ দিলাম, মনে করেন মেয়ে বাড়িওয়ালারাই সবাইকে বললো, দেখো আমি 1000 টাকার শাড়ি কিনছি, যেহেতু সে 500 টাকা প্রোভাইড করছে আমাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন এখানে উপরে একটা ওয়ার্নিং আছে, এই যে এডিটর, সেটা বলতেছে রেজাল্ট অফ কল তুমি ইউজ করোনি। তার মানে কি, এই যে আমি যে রিটার্ন টাইপটা নিচ্ছি এখান থেকে, এই যে এই রিটার্ন টাইপ শাড়ি, এটা আমি ইউজ করি না। এটার মানে কি, আমরা যখন এই যে কল করছি, কল করার পর এটা এক্সিকিউট করছি, করার পরে যখন আমি বলতেছি তুমি রিটার্ন টাইপ, তুমি আমাকে কিছু একটা রিটার্ন করবা, সে কিন্তু রিটার্ন করছে। এই যে রিটার্ন কি করছে, শাড়িটা করছে। আর শাড়িটা কিন্তু, এই শাড়িটা হচ্ছে স্ট্রিং টাইপ, ঠিক আছে? এই শাড়িটা যখন সে রিটার্ন করছে, এই রিটার্ন করা মানে এই ফাংশনটা এর ভিতরে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, একে ভ্যালু দিয়ে দিচ্ছে। রিটার্ন করা মানে এই একে একটা ভ্যালু সে দিয়ে দিচ্ছে, কিছু একটা করছে, ম্যানিপুলেট করছে, করে একটা ভ্যালু সে দিয়ে দিচ্ছে। এই এর মানে হচ্ছে এটাই, এই লাইনের মানে যে এই শাড়িটা এখন এই জিনিসের ভিতরে রয়েছে। তার মানে এই জিনিস শাড়ি থাকা মানে এই জিনিসটুকু রয়েছে। এই জিনিসটা চলেন আমরা একটা ভেরিয়েবলের ভিতরে প্রিন্ট করি, অথবা সরাসরি প্রিন্ট দিয়েও দেখতে পারি। যে আমার মনে করেন বাড়ি ফিরে আসছে, ওই মেয়েটা বাড়ি ফিরে আসছে, ফিরে এসে সে দেখছে যে তার 1000 টাকা দামের শাড়ি, ঠিক আছে? তো চলেন এখন আর কোনো আমাদের ওয়ার্নিং এরর নাই। নিচে দেখা যান এর ভিতরে কিছু একটা, সে অন্য কিছু তাই প্রিন্ট করুক না কেন, সেটা তো প্রিন্ট করে দিচ্ছে, সেই ভ্যালুটাই আমরা এখানেও প্রিন্ট করতে পারি। আরো ভালো করে বোঝার ক্ষেত্রে যদি না বুঝতে পারেন, মনে করেন আর একটা ভেরিয়েবল নিয়ে কথা কই ফেললাই উঠে বইতো টোটালটাকে কপি করি, সার্চ করি, করলাম, আমি এই ভেরিয়েবলটাকে বলতে পারি যে মাকে দেখাতে পারি, মনে করেন কোটেশন, মম মানে না, ভাইকে দেখান, ভাইয়ের বিয়ে তো, যে ভাই দেখ তোর শাশুড়ি কি শাড়ি দিতে, দেখ তোর শাশুড়ি কি শাড়ি দিতে। এখানে আমরা মনে করেন এই ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিতে পারি।
তাহলে এখানে তো ওইটা আসবে টেক ইউর শাড়ি ইন প্রাইস টাকা পুরোটাই আসবে ওখানে এটা। হ্যাঁ হ্যাঁ, এইখানে কিন্তু ওই জিনিসটাই আসবে, আমরা এখানে যেটা প্রোভাইড করছি শাড়ির ভিতরে সেটাই তো আসবে। তো আবার হচ্ছে এই জিনিস কথাটাই আসবে। তো যাই হোক, আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা কিছু লেখেন। আসলে কাজটা এটুকুই যে আমি একটু ডিসক্রাইব করি রিটার্ন টাইপটা। রিটার্ন টাইপটা কি, যেরকম আগের মতো প্রোগ্রাম করতে করতে আসবে, যখন 44 নম্বর লাইনে আসবে সে দেখবে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে। সেই ফাংশনটার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, মানে এই ফাংশনটা প্রোভাইড করবে, মানে ফেরত দেবে এক কথায় স্ট্রিং, আর সে নেবে হচ্ছে ইন্টিজার, মানে তার প্যারামিটার। ঠিক আছে? তো যখন সে 51 নম্বর লাইনে আসবে, 51 নম্বর লাইনে এসে সে কল করবে, তখন সে এই উইথ প্যারামিটার উইথ রিটার্ন টাইপ ফাংশনকে খুঁজতে থাকবে প্রথম থেকে। খুঁজতে খুঁজতে সে 44 নম্বর লাইনে, সে জানে প্রথমে তো পড়ে আসছে, তাই জানে সে 44 নম্বর লাইনে আছে। 44 নম্বর লাইনে ফিরে তো যাবে, সাথে সাথে এই যে কয়েন 500টা কয়েন নিয়ে যাবে, সাথে সাথে 500টা কয়েন নিয়ে যাবে 44 নম্বর লাইনে। তখন একে অ্যাসাইন করে দিবে 500। অ্যাসাইন করে দেওয়ার পরে এই ব্লকটাকে এক্সিকিউট করবে। ব্লকটাকে এক্সিকিউট করার পরে এই 500কে, যেহেতু আমরা এখানে লিখে দিয়েছি যে 500কে তুমি 2 দিয়ে গুণ করো, 1000 টাকা এখানে অ্যাসাইন করে দিবে। তারপরে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি স্ট্রিং ভিতরে, এই মানটা প্রিন্ট করে দিচ্ছি, টোটালটাই হয়ে গেছে স্ট্রিং। স্ট্রিং করার পরে এখানে একটা প্রিন্ট দিচ্ছি জাস্ট যে এইটা যে জিনিসটা পত্র আছে তুমি একটা প্রিন্ট করে দেখাও। এবার রিটার্ন করতেছি কি, যে এই শাড়িটাকে, এই যে মানে এই ভেরিয়েবলের মানটা আমরা রিটার্ন করতেছি। রিটার্ন করার মানে এই যে আমরা যেটা বলেছি স্ট্রিং, তো অবশ্যই কিন্তু স্ট্রিং টাইপ রিটার্ন করতে হবে। এগুলো মনে রাখবেন, এখানে যদি ইন্টিজার থাকতো তাহলে ইন্টিজার টাইপ রিটার্ন করতে হবে, এখানে যদি ডাবল থাকতো এখানে ডাবল রিটার্ন করতে হতো। সুতরাং উপরে এইটুকু মনে প্রিন্টার তো রাখবেন। লাগবে না এখন আর, উপরে প্রিন্টার তো এখন লাগবে না হ্যাঁ? হিসেবে। উপরে যে প্রিন্টার লাগছে রিটার্নের উপরে যে এটা প্রিন্টার, এটা হ্যাঁ হ্যাঁ ইচ্ছা, লাগবে না লাগবে কি লাগবে না সেটা আপনার ইচ্ছা, বোঝার ক্ষেত্রে আমরা দিচ্ছি। এটা তো আপনার ইচ্ছা, মানে আসলে ফাংশনের ভিতরে আপনার কি থাকবে কি থাকবে না। ঠিক আছে? এখানে মনে হচ্ছে যে ভাই সামঞ্জস্য হচ্ছে না। সামঞ্জস্য কোনটা হলে হয়, ধরেন মনে করেন এখানে যদি সামঞ্জস্য যদি হতো, আপনার সাথে যদি নিতাম ইন্টিজার নিয়ে টোটাল ওইটাই প্রোভাইড করতাম, যে যত টাকা দিছে টোটাল মানি যদি কন্ট্রোল সি থেকে কন্ট্রোল বি দিতাম, তখন ইন্টিজার টাইপটাই প্রোভাইড করতে। তখন ভাইকে বলতাম, ভাই দেখ তো শাশুড়ি কি দিছে, কত টাকা শাড়ি দিছে, হ্যাঁ দেখি কি দিছে। কত টাকা শাড়ি দিছে, আর সে এখানে দিত ইকুয়াল টু বলে দিতাম যে, দেখাই দিতাম যে 1000 টাকা। ঠিক আছে? এখানে প্রোভাইড করেন, প্রিন্ট করেন, চলো ওই দেখ 25 টাকা শাড়ি দিছে, মানে এই যে 1000 টাকা শাড়ি দিছে। এই দেখ ভাই তো শাশুড়ি কত টাকা শাড়ি দিচ্ছে, 1000 প্রিন্ট করে দিচ্ছে। এখানে আমি টোটাল এই মানি, মানে যা পাইছি কোনো কিছু না করে, ম্যানুপুলেট আর কিছু না করে সেটাকে রিটার্ন করে দিচ্ছি। ওই যে বাড়িওয়ালা মনে করছে যে যে না, এরকম মনে করেন যে বাড়িওয়ালা তুমি যত টাকার কয়েন দিবা তত টাকা কয়েনই তোমাকে দিয়ে দিবা। ঠিক আছে? এই আর কি, তত টাকা দিয়ে দেবো বা কিছু একটা দিয়ে দেবো, এরকম একটা কিছু একটা প্রোগ্রাম করবো। তো এইটা একটু প্র্যাকটিস করে ফেলা। ক্লিয়ার তো সবাই? না কোথাও জায়গায় বুঝতে ভুল করছেন সেটা বলেন। ভাই বুঝছি মোটামুটি, সমস্যা নাই। মোটামুটি বুঝতে হবে না, একদম একদম মানে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। এটাকে যখন রিটার্ন টাইপ দিবে, রিটার্ন টাইপ দেওয়া মানে তুমি আবার সে এই যে 49 মানে কি বললাম যে 49 লাইন থেকে চলে যাবে 44 নম্বর লাইনে। 44 নম্বর লাইনে আসবে, সাথে নিয়ে আসবে কি কয়েন, 500টা কয়েন সাথে নিয়ে আসবে। সাথে নিয়ে এসে এই ব্লকটুকে এক্সিকিউট করবে। এই ব্লকটিকে এক্সিকিউট করার পরে এর ভিতরে যে রিটার্ন টাইপ আছে, এই রিটার্ন টাইপে আবার যেটা আমি ফেরত দিব সেইটা নিয়ে যাবে 49 নম্বর লাইনে। এই তখন একে প্রোভাইড করে দিবে, একে প্রোভাইড করে দিবে যে এই ফাংশনটা তোমাকে এই জিনিসটা প্রোভাইড করেছে। তো সেই প্রোভাইড করা জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে যাবো, ভেরিয়েবলে অ্যাসাইন করে সেটাকে প্রিন্ট করব। এটাই হচ্ছে, এটাই রিটার্ন টাইপ। তো চলেন এটা করে ফেলেন। আচ্ছা আরেকটু দেখাই, সেটা শেষ করি ফাংশনটা, তাহলে আর আগাতে হবে না। এটা হচ্ছে থার্ড, হ্যাঁ দেখি থার্ড, দুইটা একসাথে প্র্যাকটিস করেন।
আরেকটা ফাংশন দেখিয়ে দিই, তাহলে শেষ হয়ে যায় আমাদের ফাংশনটা। সি করলাম, আজকে এসে কন্ট্রোল সি করলাম। আরেকটা হচ্ছে মনে করেন আপনি এই যে গাইহলিতে যখন যাবেন, আপনি খুবই কঞ্জুস, ঠিক আছে, কোনো কিছু নিয়ে যাবেন না, ঠিক আছে, এক কথায় মানে খুবই কঞ্জুস আপনি, কোনো কিছুই নিয়ে যেতে যাচ্ছেন না, একদম খালি হাতে যাবেন, এক কথায় খালি হাতে যাবেন কিন্তু কিছু নিয়ে আসবেন এক কথায়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কিছুর নাম কি, একটা নেম দিবেন যে সে কিছুই নিয়ে যাবেন না কিন্তু আমাকে কিছু দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন পয়েন্ট আমরা পাচ্ছি না, যেহেতু আমরা সরাসরি একটা ভ্যারিয়েবল নিলাম, মেয়ে টোটাল মানি, মনে করেন মেয়ে বাড়িওয়ালা তার পকেট থেকে কষ্ট করে জমানো 1000 টাকা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো সেটাই যখন আপনি কল করবেন, এটাকে তাহলে প্রোভাইড করবে 1000 টাকা কিন্তু পেয়ে যাবে তখন। চলেন এটাকে সরাসরি প্রিন্ট করে দেখতে পারি আমরা। ভিতরে এটা ফেললাম দেখার জন্য যে আমাকে সত্যি 1000 টাকা দিতে কিনা, ঠিক আছে। চলেন আবার লাস্ট 1000 প্রিন্ট করবো, এটা 1000 প্রিন্ট করে, আর এইগুলো সব আগের ফাংশনের কাজ। এটাকে বলা হয় উইদাউট রিটার্ন টাইপ, কিন্তু সরি, উইদাউট প্যারামিটার উইথ রিটার্ন টাইপ। টোটাল 4টা, উইথ উইদাউট মানে দুইটা জিনিস, 4টা কম্বিনেশন। উইথ রিটার্ন টাইপ, উইথ কি বলা হয় মানে বুঝতে তো পারছেন, এত ডিসক্রাইব করেন মাথায় ঢুকছে, করেন কাজ করেন। এটা হচ্ছে উইদাউট প্যারামিটার, সবগুলো বুঝলে প্র্যাকটিস করেন, তারপরে আবার আগে। এই 11টা বেজে গেছে, ব্রেক ব্রেক না 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 না, এই প্র্যাকটিস করেন আরেকটু আগে, ব্রেক নিলে হবে, এখন অনেক কিছু কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এইভাবে 4টা ফাংশন, 4 ধরনের ফাংশন নিয়ে কাজ করব। কখন কোন ফাংশন বলেন, আবার একটু বলেন, এই দুটোর মধ্যে কি জানি আমার কমপ্লেক্সিটিটা আছে, একদম লাস্টেরটা। লাস্টের কারণ এই দুইটার মধ্যে যে পার্থক্যটা এটা একটু আবার একটু বললে বেটার হতো। আচ্ছা, তো পার্থক্যটা এটুকুই যে প্রোগ্রামিং উপর থেকে পড়তে পড়তে আসবে, 44 নম্বর লাইন এসে দেখবে যে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, সেটা হচ্ছে উইথ রিটার্ন টাইপ উইথ প্যারামিটার, মানে যখন আমাকে ফাংশন কল করতে হবে সে কিছু একটা ইনপুট প্রোভাইড করবে এক কথায়, আর এই যে ফাংশনটা এই হচ্ছে আউটপুট প্রোভাইড করবে। এই আউটপুটটা আবার কোথায় চলে যাবে, এই রিটার্ন টাইপে ভ্যালু হিসাবে অ্যাসাইন করে দিবে, ঠিক আছে। তো পড়তে পড়তে যখন 44 নম্বর লাইনে এসে এই স্কিপ করে যাবে, 44, 45, 46, 47 এসে 49 নম্বর লাইনে এসে এই যে কল হবে, এবার ডাকবে ওই ফাংশনটাকে, ঠিক আছে। এই ডাকার সাথে সাথে কয়েনে আমরা যেহেতু আর্গুমেন্ট 500 সেট করে দিচ্ছি, এই 500 আর্গুমেন্ট নিয়ে সে আবার 44 নম্বর লাইনে ফিরে আসবে, ফিরে এসে কয়েনে এই 500 ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। তো করার পরে এইখানে আমরা এর ভিতরে ফাংশনের ভিতরে লিখছি একটা ভেরিয়েবল নিচ্ছি, নেওয়ার পরে এই কয়েনকে 2 দিয়ে গুণ করছি। এই কয়েনকে 2 দিয়ে গুণ করা মানে এই 500কে 2 দিয়ে গুণ করা, তার মানে টোটাল 1000 টোটাল মানিতে রেখে দিই। দেওয়ার পরে রিটার্ন করছি যে আমরা টোটাল মানি, এই ভেরিয়েবলের মানটা রিটার্ন করছি এক কথায়। ভেরিয়েবল রিটার্ন করা মানে ভেরিয়েবলের মানকে রিটার্ন করা। অবশ্যই আমরা রিটার্ন টাইপ বলে দিচ্ছি যে তুমি ইন্টিজার টাইপে রিটার্ন। তো দেখেন 500কে যদি 2 দিয়ে গুণ করা হয় হয় হচ্ছে 1000, তো 1000 হচ্ছে ইন্টিজার টাইপ, সুতরাং আমাদের রিটার্ন টাইপটা মিলছে, ঠিক আছে, মিলে গেছে। তো এইটা যখন রিটার্ন করবে, এই মানে এটা রিটার্ন যখন করবে 46 নম্বর লাইনে, রিটার্নটা আমরা সবসময় লাস্টে লিখি একটা ফাংশনে অনেকগুলো কাজ থাকতে পারে, সবার লাস্টে আমরা রিটার্ন করি, ঠিক আছে। যখনই সে রিটার্ন করবে, রিটার্ন করার মানে 53 নম্বর লাইন থেকে সে চলে যাবে যে যেখানে আমাকে কল করা হয়েছিল, ঠিক আছে, সেখানে চলে যাবে, যে এই ফাংশনটাকে সে ভ্যালু অ্যাসাইন করে দেবে, এর ভ্যালুটা টোটাল মানির ভ্যালুটা সে অ্যাসাইন করে দেবে। তার মানে
এখান থেকে ম্যানিপুলেট করে আমার 1000 পাইছিলাম, 1000 মানটা এখানে অ্যাসাইন করে দেবো। দেওয়ার পরে সেটাকে আবার আমরা একটা ভেরিয়েবলে মানে স্টোর করছি, স্টোর করে এখানে জাস্ট প্রিন্ট করে দেখছি সে 1000টা এই যে এখানে প্রিন্ট হয়ে গেছে। যা খুশি তাই একটা লিখছি, দেখার পরে এটা প্রিন্ট হয়ে গেছে টোটালটা, এই টোটালটা। এক কথায় এই ফাংশনটা কিছু একটা আউটপুট প্রোভাইড করে। তো আমরা এখান থেকে ইনপুট প্রোভাইড করতেছি আর সে টোটালটা এই ফাংশনটা একটা আউটপুট প্রোভাইড করতেছে, যেহেতু আমাদের রিটার্ন টাইপ আছে। এটা মনে রাখবেন যে আমাদের ইনপুট এইভাবে আমরা ইনপুট প্রোভাইড করি আর এইভাবে আমরা আউটপুট পাই, ঠিক আছে? এই ফাংশন থেকে একটা আউটপুট পাই, এটাকে বলা হয় যে আমি ইনপুটও প্রোভাইড করব, আউটপুটও পাবো এক কথায়। আচ্ছা, এখন এখানে আসেন লাস্টেরটা, যে আমি কোনো ইনপুট প্রোভাইড করব না, ঠিক আছে? এই যে এটুকু দেখেন যে অ্যানাদার ফাংশন নেম অ্যানাদার, এখানে কোনো ইনপুট প্রোভাইড করবো না কিন্তু আউটপুট আমাকে পাবো। ওই যে বলছিলাম যে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি কোনো কয়েন নিয়ে যাবেন না বা কোনো শাড়ি কোনো মিষ্টি কিছু নিয়ে যাবেন না, আপনি খালি হাতে যাবেন, কিন্তু আপনি ওদের কাছ থেকে আবার 1000 টাকা নিয়ে আসবেন, ঠিক আছে? তো এইখান থেকে রিটার্ন টাইপ দেখেন টোটাল আমরা কি করছি, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যা খুশি তাই, তার ভ্যালু অ্যাসাইন করছি 1000, সেটাকে রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে দেওয়ার মানে এই যে এই ফাংশনটা রিটার্ন করছে এই যে এটা, তার মানে এর ভ্যালুটা এখান থেকে 1000 অ্যাসাইন করে দিচ্ছে এই রিটার্ন। এই রিটার্ন মানে এই 1000টা এখানে আসছে, এই রিটার্ন করা মানে এই 1000টা এখানে, এই আর কি ব্যাপার। ওকে, কাজ করেন, প্র্যাকটিস করেন, আরো অনেক কিছু শিখতে হবে ফাংশন নিয়ে, দরকার হয় প্র্যাকটিস করেন। জিএমআরটা অন করেন সাথে, ফাইন আপনি জিএমআরটা অন করেন। এবার আমরা একটু সবাই একটু ইসে চলে যাবে, বলে এক্সপোর্টে চলে যাবে। সাইফুল ভাইয়ের নেই, কিন্তু সাইফুল ভাই এখানেই থাকবে, নো প্রবলেম। আমিও হয়তো এখানেই থাকতে পারি, আমি এখানে থাকি, আমি এখানে থাকি, আপনি ওখানে যান, কথা বলে মানে যাদের সিস্টেম রেডি আছে, না হলে সাইকেল ব্যবহার ভয় পেয়ে যাবে। প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করে ইসে ব্রেকে চলে যান, টি ব্রেকে চলে যান। আমি টি ব্রেক শেষে এসে আবার দেখবো আপনাদের এই দুইটা কাজ। উইদাউট প্যারামিটার কোনো আমাদের ইনপুট থাকবে না, শুধুমাত্র আউটপুট থাকবে, মানে কিছু দেবো না কিন্তু নিয়ে আসবো। আর এখানে হচ্ছে আমাদের দিয়েছি, দেওয়ার সাথে সাথে নিয়ে আসবো, মানে দেয়া নিয়ে একসাথে দিব আর নিয়ে আসবো। আর দ্বিতীয় নম্বর আমরা শিখছিলাম, দ্বিতীয় নম্বরটা কোথায়, এই যে দ্বিতীয় নম্বরটা, দ্বিতীয় নম্বরটা শিখছিলাম যে শুধু দিব কিন্তু কিছু নেব না, এক কথায় যে বিয়ে বাড়িতে শুধু আমরা কয়েন প্রোভাইড করছিলাম, কিন্তু সে আমাকে কিচ্ছু দেয়নি, সে শাড়িও দেয়নি আমাকে, 1000 টাকাও দেয়নি, কিচ্ছু দেয়নি। এটা হচ্ছে মেয়ে বাড়ির দোষ। আর লাস্টে হচ্ছে মেয়ে বাড়ি খুব উদার, সে কিছুই পাইনি কিন্তু তার 1000 টাকা দিয়ে দিয়েছে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে যে তুমি দিবা নিবা, মানে মেয়ে বাড়ি খুব স্থির, যে কয় টাকা দিবা সেই কয় টাকাই নিয়ে যাবে, এরকম জিনিসটা। আর প্রথমটা হচ্ছে যে আচ্ছা প্রথমটা কিচ্ছু মানে নেবও না দেবও না, এক কথা যা আছে আমি কোনো টাকা তোমাকে দেবও না, আমি কোনো টাকা নিবও না, যাবো যে অনুষ্ঠানটা জাস্ট কোনো রকম করে শেষ করে আসতে বললি বা, এই যে ফাইমের বিয়ের মতো, ও জানে যে ওর বাড়ি খুব টাকা পয়সা দিবে না, ঠিক আছে, এখন যে মুখে হলুদটা খসা দিয়ে চলে আসবো, এরকম মনে করে। ভাই একটা প্রবলেম করছে, দেখেন স্ক্রিনটা দেখেন। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে, কি প্রবলেম? এটা ড্যাশ দিয়ে আছে, স্ট্রিং এর আসে আগে একটা স্পেস দিয়ে রাখবে, এটা একটু ফলো করেন, আগে পরে স্পেসটা। আর অনলাইনের এই মানে ইরোড করার খুব কঠিন, আমার মানে ভয় লাগতেছে অনলাইন, সেই জন্য অনলাইনে কোড করতে ভয় লাগে, কারণ এক্সপোর্টে আসলে সাজেশন দেয় তো ভুলগুলো ওই দেখাই যায়, আর অনলাইন এডিটরে এইগুলো খুব কষ্ট।
কি আছে আর রান দেন, রান দিয়ে যদি হিরো চলে যায় যাক, আর বরাবরই দরকার নেই। কি হলো? আরো কি আসছে হিরোর মানে কেটে দিয়ে রান দেন, মানে ডান পাশে যে ক্রস বাটন আছে না, ডান পাশেটা ওইটা না, ডান পাশে সবার ডাইনে ওই যে মানে যেখানে রান করেন না, হ্যাঁ ওর ভিতরে রান করে আউটপুট গুলা দেখতে পান, ওর ভিতরে আউটপুট যেখানে দেখতে পারেন মানে সার্চ বক্স আছে, একটা ক্রস বাটন আছে, ক্লিয়ার করে দেন। না ও আগের ওয়ার্নিং গুলো ধরে রাখে, এইটা দেখতেছি, এটা একটা খুব খারাপ দিক এই কাজে। আচ্ছা এখানে আরো কিছু আছে, কি বলতেছে, ইউজ অফ আনরিজার্ভ আর মানি লেট এত ইনটু মানি। আচ্ছা এখানে আবার আপনি এই ভুল করতেছেন। আচ্ছা এখানে মানিকে আপনি ক্লোন দেবেন, এটা কেন এই সিনট্যাক্সটা মনে থাকতেছে না আপনার? নিচে নিচে মানি ইনটু 40 দিচ্ছেন, এখানে ক্লোন দিবেন, এখানে তো আর্গুমেন্ট প্রোভাইড করতেছেন আপনি 39 নম্বর লাইনে। হ্যাঁ ইনটু দিচ্ছেন কেন আবার 40-এর আগে? এখানে তো আপনি একটা মানে ভ্যালু অ্যাসাইন ও হ্যাঁ, করতেছেন, তার বারবার ভ্যালু অ্যাসাইন করতেছেন, ঠিক আছে? আচ্ছা স্ট্রিং। কেটে দিয়ে রান দেন, কেটে দিয়ে রান দেন, দেখি আবার কি পূরণ করছেন। কেটে দিয়ে রান দেন বলতে ওই যে ডান পাশে এই যে কি বলে সার্চ বক্সের পাশে যে কাটার অপশন আছে দিয়ে রান দেন। কি বলতেছে আবার, ইনিশিয়ালাইজ অফ ইমিউটেবল প্রোভাইডেড কোথায়? আচ্ছা এটাকে আপনি ইউজ করেন, এটা কি ইউজ করেন রিটার্ন করেন, এখন তো রিটার্নটা লেখেনি, রিটার্ন ফাংশন কই আপনার? অবশ্যই মনে রাখবেন যখনই রিটার্ন টাইপ দিবেন একটা ফাংশনের, যেরকম এই যে একটা ড্যাশ দিয়ে রাইট অ্যাঙ্গেল দিয়ে যখনই রিটার্ন টাইপ দিয়ে দিবেন তখন আপনাকে অবশ্যই 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 রিটার্ন করা লাগবে, ঠিক আছে? কেটে দিবেন, না হলে আবার ওয়ার্নিং গুলো ধরে রাখবেন। চলে গেছে অবশ্যই, চলে গেছে। বুঝতে পারছি। আর রিটার্নের আগে এই যে বাম পাশে একটা ইয়ে দিচ্ছেন, ট্যাব দিচ্ছেন, ট্যাবটা কেটে দেন। এই ট্যাব গুলা মানে ব্যাপারটা বুঝেন যে কে কার চাইল্ড, এরা চাইল্ড না, কিন্তু এরা সবাই হচ্ছে মানে কি বলা হয় সিবলিং বলা হয় এগুলা, এগুলো প্রোগ্রামিং ভাষায় বুঝবেন, এগুলা কিন্তু সিবলিং মানে ভাই ভাই, সবাই সবার ভাই, আমরা কেউ কারো চাইল্ড না। চাইল্ড যখন আসবে, চাইল্ড সিবলিং যখন আসবে তখন হচ্ছে আপনার কি আসে, ট্যাব আসে। সুতরাং প্রোগ্রামিং আসলে অনেক বড়, মানে আছে এই যে আর্গুমেন্ট, তারপরে ভ্যালু, প্যারামিটার, ফাংশন, মেথড, আসলে কিছুক্ষণ পরে আসছে ফাংশনকে আবার মেথড বলবো। তো জিনিসগুলো একই, ঘুরিয়ে বলা আর কি একটা। তো আপনি ভিএমওয়্যার অন করছেন, আমাদের কিন্তু কথা ছিল যে ব্রেক টাইমটা আমরা কি বলে আমাদের ফোন দিয়ে দিব, রান করা লাগবে না, প্রজেক্ট রান করা লাগবে না, এখন তো শুধু সিমুলেটর ক্লিক করলে ওই আপনার অ্যাপস তো রান করাই আছে, শুধু ওই অ্যাপসটা ক্লিক করলেই হবে। আবার তো রান করছেন তাহলে তো আরো ভালো। তো যাই হোক পজিশন করে এই 11:15 সময় আপনি স্টার্ট দিয়ে দিবেন, ঠিক আছে? ভাইয়া সিমুলেটর দিয়ে 12টায় আমাদের শেষ হবে। বুঝলাম না, সিমুলেটর থেকে অন করে দেবো ডাইরেক্ট? হ্যাঁ আপনাদের তো মানে শোনেন, যখন আপনারা প্রজেক্ট করেন, প্রজেক্ট করার পরে যখন রান বাটন ক্লিক করেন তখন হচ্ছে সেই প্রজেক্টে যত কোড আছে সবগুলা ওই আপনার অ্যাপসে অ্যাসাইন হয়ে যায়। এরপরে মানে সিমুলেটরে ওই অ্যাপসটা থেকেই যায়, তখন আপনি শুধুমাত্র সিমুলেটরে অ্যাপসটা ক্লিক করলে আপনি যা যা কাজ করছেন সবগুলো দেখতে পাবেন, কিন্তু আমার আপনি অলরেডি যদি আর কোনো চেঞ্জ না করতে চান। কিন্তু অলরেডি আমার এনে রান হয়ে গেছে, নাকি এনতে ব্যাকে যাবো নাকি নাকি? না না সমস্যা নেই, রান করছেন খুব ভালো কথা, রান করছেন, রান হোক, কিন্তু করার প্রয়োজন নেই এখন। এরপরে ধরেন আপনার যদি এই প্রজেক্টটা তো আর অন করার দরকার নেই, এরপরে যখনই আপনি শুধুমাত্র আমাদের এই যে ব্রেকের জন্য কাউন্টডাউনটা উঠাতে যাচ্ছেন, সিমুলেটরে ক্লিক করবেন, করার পরে ওই যে আইকনটা একটা সেট করছেন কিরকম একটা, ওই আইকন ধরে ক্লিক করবেন, আইকন ক্লিক করবেন, সাথে নামও আসে নিচে, কিন্তু নাম ইয়া বড় নাম দিচ্ছি তো দেখা যাচ্ছে কেটে চলে যায়। আচ্ছা নামের ক্ষেত্রে এটা একটা সতর্কজনক ব্যাপার যে নাম আসলে অ্যাপের নাম করতে হয়, ছোটখাটো দিতে হয়, নাম দিতে হয়, তো এই অবস্থা একটা ওটা হলে ভালো হয়। এখান থেকে হোমে গেলে হবে না ভাই? হোমে গেলে হবে নাকি শুধু? হ্যাঁ হোমে গেলেই আপনি অ্যাপগুলো পেয়ে যাবেন। আগে স্টপ করেন আপনার প্রজেক্ট, রান দেওয়ার প্রয়োজন ছিল না। আর রানিং যখন রান হয়ে যাক, রিসেন্ট যখন হয়ে যাক, ঠিক আছে,
রান যখন দিয়েছেন তখন হয়ে যাবে। ওখান থেকে হোক না, আগে মানে আপনার প্রজেক্টটা স্টপ করে দেন, না হলে তো আপনার কাজ করবে ওর সাথে, ইন্টারাক্ট করবে। এবার দেখেন একটা আপনাকে ওয়ার্নিং দিবে কিছু একটা, যে সিমুলেটর অফ হয়ে গেছে, রান করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, 11:15 ব্রেক। সবাই এই দুইটা জিনিস ব্রেক শেষ করে এসে প্র্যাকটিস করবেন, যে আমি কিছু দিব সাথে নিব, আর আমি কিছু দিব না কিন্তু নিয়ে যাব। প্রথমে দেখছিলাম যে দিব না নিব না, দ্বিতীয়টা হচ্ছে দিব কিন্তু নিব না, তৃতীয়টা হচ্ছে দিব নিব দুইটাই, আর চতুর্থটা হচ্ছে আমি কিছু দিব না কিন্তু নিয়ে আসবো। এই জিনিসটা এরকম চারটা জিনিস, ইনপুট আর আউটপুট। সাইফুল ভাই কিছু বলছেন? সাইফুল ইসলাম ভাইয়ের আমি কথা কিছু বুঝতে পারছি কিছু না। শোনা যায় না ভাইয়ের কথা। ভাই টাইম তো হয়ে গেছে, 15 হয়ে গেছে ভাই, দিলাম টি ব্রেক। হ্যাঁ দেন দেন। ওকে, আরেক ভিডিও শুরু হয়ে গেছে। ওকে, সেগুলো প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? আর আমি আমার স্ক্রিনটাও শেয়ার দেয়াই আছে, মাঝে মাঝে আমার স্ক্রিনে চেক করবেন যে কোনো প্রবলেম হলে কোনটা শেয়ার করে রাখবেন, তো অনেক বড় ব্যবস্থা। ওই 3 নম্বরটা শেয়ার করে রাখে, তাহলে হচ্ছে বেশি সুবিধা। রিটার্নটা যেটা আছে তাহলে এই এটা তো আবার নিচে নেমে গেছে, টাকা নিকললে আবার অনলাইন রিটার্ন তো খুব ভয়ের ব্যাপার, আমিও ভয় পাই। যেরকম কিছুক্ষণ আগে একটা ভয় পাইছি, কি বলতেছি আমি সবই ঠিক লিখছি কিন্তু চলে ব্যাপারটা। এইটা হচ্ছে যে এই যে রিয়েল লাইফ কিছু দিব আর কিছু নিয়ে আসবে সাথে সাথে দিয়ে এই যে প্রিন্ট করতে এই পর্যন্ত দেখানো, এইটুকু একটু সবাই দেখবে। আর বাদ বাকি এটার উপর নির্ভর করবে যে কিছু দিব কখন কিছু দিব কিছু দিব না। আচ্ছা ঠিক আছে, ব্রেক টাইম, সবাই ফিরে আসে। আচ্ছা এখন হচ্ছে আমরা বললাম এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার শিখবো। তার মানে আমরা এখানে আর এখানে সেম নেম, মানে যখন যেখানে আমরা কল করছিলাম ফাংশনটাকে সেম নেম প্যারামিটারে প্রোভাইড করা লাগছিল। তো সুইচ আমাদের এই সুবিধাটা দেয় যে তুমি এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার ইউজ করতে পারবে। ইন্টারনাল প্যারামিটার তুমি সুইচ মানে এই ব্লকের ভিতরে ইউজ করতে পারবে, আর এক্সটার্নাল প্যারামিটার তুমি যখন কল করবা সেখানে ইউজ করতে পারবে। এই সুবিধাটা সুইচ আমাকে দেয়। তো চলেন এক্সটার্নাল প্যারামিটার দেখি। দেখেন এক্সটার্নাল প্যারামিটার নামে আমি একটা ভেরিয়েবল দিলাম, মানে ভেরিয়েবল না, নাম দিলাম একটা। আর এখানে কিন্তু স্পেস আর কিচ্ছু নাই ভিতরে, মনে রাখবেন এগুলো কিচ্ছু নাই। এটাকে কপি করেন, এখন কিন্তু এই যে এক্সিকিউট করে রান করে দিয়েছি, এখন একটা ওয়ার্নিং বা ইউরো কিছু আমাকে কি বলতেছে, অনেক কিছু বলতেছে। ইউরোটা পড়তে থাকে expected ext প্যারামিটার, মানে এক্সটার্নাল প্যারামিটার সে এক্সপেক্ট করতেছে এই কয়েনের জায়গায়, এখানে এটা বলেই দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো ওয়ার্নিং এরর গুলো পড়বেন আমার মতো করে, আমার মতো না মানে আপনারা আরো ভালোভাবে করবেন। আমিও মানে এরর করতে খুব একটা ভালোবাসি না, মানে বিরক্ত লাগে আমার, এই জন্য আমার এই সেক্টরে একটু মানে দক্ষতা কমই বলতে পারে। এই এরর পাইলে আমি বোঝা যায় যে আসলে কোন জায়গায় আমার কি হয়েছে। তবে এখানে দেখেন এক্সপেক্ট করতেছে, এটা ওরা করতেছে যে আমার এই প্যারামিটার দিয়ে আসা লাগে। তারপর আমি বলেছিলাম যে আমরা কোথায় গেছিলাম, এই যে এর ভিতরে আগে কি পজিশন ছিল ভালো করে মনে রাখেন, আগে শুধু এই রকম পজিশন ছিল, আগে শুধু এই পজিশন ছিল, আর আমরা এইভাবে কল করতে পারছি। এখন আমরা একটা এক্সটার্নাল প্যারামিটার নেম দিব, ঠিক আছে? তার মানে এই যে কয়েনের আগে আমরা আরেকটা নাম নিই, এখন যখন এই নামটা নিয়ে আসছি তখন এই নামটা এখানে প্রোভাইড করতে হবে, যেখানে আমরা কল করছি। তবে আপনারা ভয় পাবেন না, যখন এক্সকোড ইউজ করবেন এই প্যারামিটার নাম লেখা শুরু করবেন
আর এইগুলো সব প্রোভাইড করে দেয়, মানে ইন্টার করে, মানে সাজেশন চলে আসে অটোমেটিক। এইখানে কাজ করাটা খুব মজা লাগে বাস্তবে। ঠিক আছে, ভাই আচ্ছা তাহলে এখন কয়েন আমাদের যে লিখছি, এক্সটার্নাল প্যারামিটার সামনে যে কয়েন লিখছি, কয়েনটা তার কোনো কাজ নাই তো, এটা না লিখলে তো হয়। অবশ্যই কাজ আছে। দেখেন এই কয়েনটাকে আমরা এই ভিতরে কাজ করছি, মাথায় রাখেন। ও আচ্ছা, হ্যাঁ। এটাকে ইন্টারনাল প্যারামিটার বলা হয়, সেই জন্য এই যে ভিতরে কাজ করবেন এইটাকে নিয়ে। ঠিক আছে, আর এটাকে দিয়ে কল করা যায়, এটাকে দিয়ে কল করাই। আচ্ছা এখানে আর একটা কি ওয়ার্নিং হচ্ছে, সি মাই ড্রেস কে ইউজ করিনি। সি মাই ড্রেস কোথায়? এটা মানে এই জায়গায় ছিল কিছু একটা। সি মাই ড্রেস এখন আমার ওই ভিএসভিডি, এটা আপাতত না, এই সি মাই ড্রেসটাই কপি করে এখানে রান করি। হ্যালো, পাই গেছে। স্টপ করে রান, রান হয়েছে। আপাতত সব রান হয়েছে, যা যা চাইছি। তো আমরা এক্সটার্নাল প্যারামিটার আর ইন্টারনাল প্যারামিটার। আচ্ছা মজার জিনিস আছে একটা, যে ভাইয়া সেটা সুইপ এটাও করে যে আমি এক্সটার্নাল আর ইন্টারনাল প্যারামিটার, আমার তো এইটা জিনিসগুলো লাগবে। দেখেন কয়েনকে এর ভিতরে ম্যানিপুলেট করতে হচ্ছে, তাই না? এখন এই জিনিসটা আমার লাগবেই, মানে ইন্টারনাল প্যারামিটার। কিন্তু যদি আমরা এখানে কিছু না লিখেই শুধু ভ্যালুটা প্রোভাইড করতে পারতাম, তাহলে খুব ভালো হতো না? হুম হুম। এটা তো আমার লাগছেই, খুব ভালো মনোযোগ দিয়ে দেখেন যে এই কয়েন মানে ইন্টারনাল প্যারামিটার তো আমার লাগবে, কারণ এটা ধরে আমরা ম্যানিপুলেট করবো। কিন্তু কোনোভাবে যদি আমরা এখানে এই জিনিসটা এই বাদ দেখতে পারতাম, তাহলে খুব ভালো হতো না? শুধুমাত্র ভ্যালু একটা পাস করবো, এরকম করতে পারলে ভালো হতো না ব্যাপারটা? আচ্ছা এটাও আমার খুব একটা জিনিস দিয়ে দেয়, সেটা হচ্ছে আপনি যদি এখানে আন্ডারস্কোর দিয়ে আসেন, তাহলে আপনাকে আর এখানে কিছু প্রোভাইড করা লাগে না। ঠিক আছে, আপাতত এই জায়গাটাই কন্ট্রোল করতে হবে। মনে করেন এখানে আন্ডারস্কোর দিলাম, আর এখানে সেই এক্সটার্নাল প্যারামিটার নেম দিচ্ছি। হ্যাঁ রান করেন, দেখেন এরর বা ওয়ার্নিং কিছু একটা দেবে। ভাই আপনার স্ক্রিনটা ভাই স্ক্রিনে কি প্রিন্ট আবার করো, ঠিক চলে গেছে, ভাই স্ক্রিনে প্রিন্ট করো তাহলে বল। কেজি ভাইয়ের স্ক্রিনটা প্রিন্ট করো। আমার স্ক্রিন প্রিন্ট করে। আসছে। ঠিক আছে, এই যে আমি বলছিলাম যে এখন দেখেন এখানে কিন্তু বলতেছে যে হয় তুমি এটা রিমুভ করো, নাই তুমি হচ্ছে এটাকে সরাই দাও। তা আমরা এটা রিমুভ করবো, শুধুমাত্র ভ্যালু পাস করাবো। এটা কল করার সময় শুধুমাত্র ভ্যালু পাস করাবো, কিচ্ছু লিখবো না, না কয়েন লিখবো, না এক্সটার্নাল প্যারামিটার নাম লিখবো, মানে অন্যটাই লিখবো না। ঠিক আছে, আচ্ছা ভাই এটা তাহলে আমি এখানে যদি শুধু কোনো কয়েন ইন্টিজার যদি না দিয়ে শুধু আন্ডারস্কোর দিয়ে দেই, তাহলে তো কাজ করবে। আর যদি ভিতরে এটা আমার ইন্টারনাল ওই ফাংশন যদি না লিখি, তখন তো আমার যে এখানে যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা তো ওখানে পাস করবে, তাই না? এখানে কি একটু জান আমার কি কি ইয়ে ধরছে, was not used another string, another string বললে another string was never, another string কোথায়? ও আচ্ছা এটা নাই আমরা ইউজ করি না, ঠিক আছে তো ঝামেলা ইউজ করি না, কেটে দিচ্ছি। আর কি বলতেছে, এখন যদি কোনো হ্যাঁ warning, হ্যাঁ বলেন কি বলছে না? হ্যাঁ বলতেছি, যদি আমি যে কয়েন ক্লোন ইন্টিজার দিছি, মানে টাইপটা যে বলে দিছি, এটা যদি না দিয়া শুধু ওখানে আন্ডারস্কোর দেই, তাহলে তো আমার হেনতে যা ভ্যালু দেবো ওখানে সেই ভ্যালুটাই রিসিভ করবে, তাই না? খালি ভ্যালু পাস। এটা চাচ্ছেন তাই না? হ্যাঁ এটা, আর এখান থেকে ভ্যালু 500 দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওই কি বলে আপনি একটু কষ্ট করে অ্যাপেলের কাছে যে বলেন যে ভাই আমার এই সিনট্যাক্সটা লাগবে, ঠিক আছে? একটু কষ্ট করে বলেন। এরকম এরকম কি হয় এখানে? একটু কষ্ট করে এই কাজটুকু করেন, ঠিক আছে? না আমি তাহলে কষ্ট করে না, ঠিক আছে আপনি বলেন ওনাকে যে আমি কিছুই পাঠাবো না, এরকম একটা কিছু করতে যাচ্ছে। হ্যাঁ আপনারা আমার জিনিসটা করে দেন। হ্যাঁ হ্যাঁ আমার আইডিয়াটা আপনার ইমপ্লিমেন্ট করেন, ঠিক আছে? তো এখনো আপনার যদি আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে দেয়, তো মানে আপনাকে স্বাগতম। হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাপলকে ডেভেলপ করতে সাহায্য করছেন, স্টিভ জবসকে হেল্প করছেন, তো এই আর কি ব্যাপার স্যাপার। এখন পর্যন্ত এটা হয়নি, হবে না, এটাই হচ্ছে। আচ্ছা হয়েছে কিনা দেখি, হতেও তো পারে, করি দেখি কি করে। বিষয় আবার টেরো মারো। হ্যাঁ হয়ে গেলে তো একদম আপনি জিন্দাবাদ। কি কম্পাইলেশন হিরো দিতে, যখন আমরা সিনট্যাক্স ভুল করে ফেলি তখন আর মানে এই যে
কম্পাইলার ইরর। আগে তো একটা ওয়ার্নিং টর্নিং ছিল, হ্যাঁ এখন পুরো সিনট্যাক্স করতে হবে। ঠুয়া মারছে যেটা, হ্যাঁ যেটা ঠুয়া মারছে। এটাই হচ্ছে কথা, ঠিক আছে। ওকে, তাহলে কিন্তু কষ্ট করে আপনাকে এইটুকু লেখাই লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ডান। এক্সটার্নাল প্যারামিটার, ইন্টারনাল প্যারামিটার, এখন খুব মনোযোগ সহকারে বুঝবেন। ক্লোজারটা ম্যাক্সিমামের মাথায় ঢোকে না, আমি বলতেছি। এখন অনেক ডেভেলপাররা ক্লোজার ইউজ করতে চায় না, কারণ ক্লোজারটা মাথায় ঢোকে না তাদের। কিন্তু আমার ক্লোজারটা ভালো লাগে পার্সোনালি, আমারও ইউজ করতে ভালো লাগে, সেজন্য ক্লোজারটা আমি বুঝতেছি না এখন আপনাকে দেখাবো কি দেখাবো না। ভাই দেখান ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে দেখাই। এগুলো সব রিমুভ না, কন্ট্রোলে কন্ট্রোল সি, আমাদের শিখে আসতে হচ্ছে 32, যদিও বা 31 মনে হচ্ছে। এখানে একটা মনে রাখবেন, আমাদের ডাটা টাইপ এখনো ওই অপশনাল নিয়ে কথাবার্তা আছে, ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কিছু কথাবার্তা আছে, অনেকগুলো কথাবার্তা আছে আমাদের, ঠিক আছে। এই কথাবার্তা গুলো মনে রাখবেন, এখনো কিন্তু শেষ করে নাই আমরা। কালার টালারও কিছু পাইছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই যে থাকলো এখানে জিনিসপত্রগুলা, এগুলা দেখে নেন। এবার হচ্ছে ভাই closer। ফুল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিলেন? আপনার গুলিটা পাঠাইছিলেন না, আমি আর গিটহাবে ঢুকি নাই। ভাই আমি কালকে পাঠাইছিলাম, ওইটা মার্চ করেন নাই নাকি? না আমি আর ঢুকিনি। আচ্ছা ঠিক আছে, মার্চ করে করে নিব না, নাকি এখন করে দিব? ভাই এটা শেষ করে নেন নাকি? ঠিক আছে, শেষ করে ওকে। কোথায় আমার রেজিস্টার কোথায়? আচ্ছা, ক্লোজার। ক্লোজার এই মাইককে দ্বন্দ্ব না বিরক্ত লাগে। ভাই নির্বাচন শেষ না? নির্বাচন তো শেষ, এখন ওই যে ভাই আর জিতছেন না করোনার হারছেন? জন্য। ভাইয়া ভোট দিছিলেন? ভাই জিতছেন না হারছেন? আর বলেন ভাইয়া না, আগে আমি তো আপনাদের জ্বালায় ভোট দিতে যেতে পারেন। ভাই এখন কোথায় আছেন? কুষ্টিয়া, এই বাসায় আছে। কুষ্টিয়া সদর দপ্তর। কুষ্টিয়াতে? এই কি সাইফুল ভাইয়ের কথা এত পরিষ্কার কেন? ভাই বুঝি না, মাঝে মধ্যে অনেক এইচডি হয়ে যায়, মাঝে মধ্যে 144 হয়ে যায়। বুঝলাম না ভাই, আপনি কি ভাই কই থেকে আহেন ভাই?